স্বভাবের জন্য বলতেছি যে আমরা যখন হাদিসের কোন অধ্যায়ের কোন হাদিস নিয়ে কথা বলবো, ওই অধ্যায়ের একটা হাদিস নিয়ে কথা বলবো না ওই অধ্যায়ের হাদিসগুলো একত্র করে কথা বলবো, এটা বলেন। এক অধ্যায় যদি আমার মহল্লা ইস্তেশহাদ হয় এক হাদিস, তাহলে আমি একটা নিয়ে কথা বলবো। না না, এক হাদিস যদি মহল্লা ইস্তেশহাদ যদি এক হাদিসই হইতো, শুনেন, যদি মহল্লা হাদিস এক হাদিস হইতো তাইলে মুসান্নাদ আব্দুর রাজ্জাকে তো এত হাদিস আনতো না, এবং ইবনে রজব হাম্বলিও উনি এর আগে আরেকটা হাদিস আনতেন না। না না, শুনেন, এই আলোচনা করে লাভ নাই। এখানে ঈদ মানে উৎসব না, বুঝছেন? আপনি শুনেন না, আপনি তো এটা বললে হবে না। আমি আপনাকে বলতেছি লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এখানে ঈদ মানে উৎসব না, এখানে ঈদ মানে উৎসব না। আপনি ভুল অনুবাদ করতেছেন কেন? এটা কে বলছে আপনাকে ঈদ মানে উৎসব? এটা ইবনে আব্বাস বলছে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এখানে ঈদ মানে উৎসব না। যাই বলে হুজুর, ঈদ মানে কি এটা কি আল্লাহ রাসূল বুঝতেন কি বুঝতেন না? এখানে ঈদ মানে উৎসব না, আপনি তো উৎসব ধরে নিতেছেন, উৎসব ধরাটা তো ভুল ভাই। আমি তো বলি না উৎসব কেন, আপনি কান দেন, ঈদের দিন কান দেন, ঈদের এক অর্থ আছে যে আরে ভাই আমার কথা আগে বলেন, আপনি বলেন এখানে ঈদ অর্থ কি? হুজুর ঈদ মানে উৎসব না, ঈদ মানে কান দানি মানে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এখানে ঈদ অর্থ কি? ঈদ মানে ঈদ অর্থ যাই হোক, ঈদ অর্থ আবার তো ঈদ অর্থ যাই হোক কি হোক বলেন, এখানে ঈদ অর্থ কি? আমি তো মূর্খ। আরে ভাই আপনি বলেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এখানে ঈদ অর্থ কি? ঈদ অর্থ ঈদ অর্থ যাই হোক, আবার তো কয় যাই হোক, যাই হোক কেন আপনি বলেন না। লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এখানে ঈদ অর্থ কি ভাই? আমি তো বলি না আপনাকে ঈদ মানে উৎসব, আপনি বলেন না এখানে ঈদ অর্থ কি? আপনি বলেন না হুজুর, আপনি বলেন না ঈদ মানে কি? আপনি আমার প্রশ্নের আগে উত্তর দেন। এখানে ঈদ মানে শুনেন, যদি আমার থেকে শুনেন, আপনি বলতেছেন আপনি বলেন, এরপর আপনি বলা শুরু করে দিলেন, আমি বলবো কিভাবে ভাই? হ্যাঁ এটার উত্তর দেন, কি বলবেন সেটা বলতেছি। এখানে ঈদ অর্থ কি শুনেন, এখানে ঈদ অর্থ কি শুনবেন? ঈদ অর্থ ঈদ অর্থ হচ্ছে শাব্দিক, তাহলে আমি শাব্দিক না, আমি বলতেছি হাদিস শরীফে যে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান আসছে, এখানে ঈদ অর্থ কি? ঈদ অর্থ এখানে ঈদ অর্থ কি আপনি জানেন কি না? ঈদের যত অর্থ আছে লুগাতের ভিতরে কোন অর্থেই কোনদিন ঈদ বানানো যাবে না। ঈদ অর্থ 100 অর্থ থাকে, কোন অর্থেই শরীয়তের ভিতরে নিয়ম হচ্ছে আপনি কোনদিন ঈদ বানাতে পারবেন না। এখানে শুনেন, এখানে ঈদ মানে উৎসব না, এখানে ঈদ মানে রোজার জন্য কোন মাসকে তাইন করা। আপনি তো অনুবাদ ভুল করতেছেন ভাই। আর ভাই আপনি নিজ থেকে বলেন কেন? আমি বলতেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আপনি বলতেছেন নিজ থেকে, নিজের থেকে কথা বলেন কেন ভাই? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বুঝছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এটার অর্থ হলো কোন মাসকে রোজার মাস হিসাবে গ্রহণ করা। এখানে ঈদ মানে রোজার জন্য কোন মাসকে গ্রহণ করা। আপনি বলতেছেন উৎসব, আপনি বলতেছেন শাব্দিক অর্থ, এগুলো পেয়েছেন কোথায় আপনি ভাই? জি কোনটা এটার জবাব দেন না, আপনি তো হাদিস ধরছেন না। দেখেন আপনি কয়টা নিয়ম লঙ্ঘন করছেন ভাই, প্লিজ একটু আমাকে বলতে দেন। আপনি কয়টা নিয়ম লঙ্ঘন করছেন, দেখেন কয়টা নিয়ম লঙ্ঘন করছেন আপনি। 1 নম্বর নিয়ম লঙ্ঘন করছেন, আপনি একটা বাসের মাঝখান থেকে কথা বলা শুরু করছেন। 2 নম্বর নিয়ম লঙ্ঘন করছেন, ওই হাদিসের আগে পরের হাদিসগুলো আপনি পড়তে চান না। 3 নম্বর নিয়ম লঙ্ঘন করছেন, এখানে ঈদ শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে এটা বুঝতে চান না, আপনি নিজ থেকে বলা শুরু করছেন। আমি কি নিজের থেকে কোনো ব্যাখ্যা দিছি ভাই? আপনি বলেন না, আমি কি নিজ থেকে কোনো ব্যাখ্যা দিছি? আপনি কোথায় আছে বলেন, যে হাদিসের ভিতরে উনি বলছেন যে এই হাদিসটা রোজার সাথে খাস, কোথায় বলছেন? এটা তো এবারাতুন নাস। কানান নবী সাল্লাল্লাহু কানা ইবনে আব্বাস ইয়ানহা আন সিয়ামি রাজাবিন কুল্লিহি লিআল্লা ইউত্তাখাযা ঈদান। এই কথাটা কোথায় বলেছেন আপনি কি ইবনে আব্বাস থেকে শুনেছেন এই কথা? আরে এটা আগের হাদিসটা, আমি শুনতে যাবো কেন? এটা তো এর আগের হাদিস, লা তাত্তাখিযুর আগের হাদিস। এই হাদিসটা লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা এর আগের হাদিস, এর আগের হাদিস ছিল ইবনে আব্বাসের হাদিস। হ্যাঁ এর আগের হাদিস। জি এই লা তাত্তাখিযু ইয়াওমান এর আগে লাতাইফুল মারিফে ইবনে আব্বাসের হাদিস নিয়ে আসছে।
জি লাতাইফুল মারিফে হাদিস চলছে, কিন্তু কিন্তু ইয়াউমান আইদা এই দিন এই ক্ষেত্রে এইখানে ঈদটা রোজার সাথে না, সেটা আপনি কোথায় পেয়েছেন? এটা ইবনে আব্বাস বলছে। বলেন হাদিসটা বলেন আপনি। এই যে ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস কানা ইবনে আব্বাস ইয়ানহা আন সিয়ামি রজাবিন কুল্লিহি লিআল্লা ইউত্তাখাযা ঈদান। জি কানা ইবনে আব্বাস ইয়ানহা আন সিয়ামি রজাবিন কুল্লিহি লিআল্লা ইউত্তাখাযা ঈদান। জি তাহলে এই হাদিসের ইবারাতুন নস দ্বারা বোঝা যায় রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। রজব মাসকে রোজা রাখার মাধ্যমে, পুরা রজব মাসে রোজা রাখার মাধ্যমে ঈদ বানানোকে নিষেধ করা হয়েছে। আরেকটা কথা বললো, ইবনে আব্বাসের হাদিস তো রাসূলের আরব না। ইবনে আব্বাস রজব মাসে যেহেতু বেদাত চলতেছে, সেজন্য তিনি রজব মাসে রমজান রোজা রাখতে ঈদ পালন করতে না করেছেন। কিন্তু রাসূলের এই হাদিসে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এটা যে রজব মাসের সাথে না, সেটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো আপনার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা না, এটা তো ভাই ইবনে আব্বাসের ইবারাতুন নস। আমি তো ইশারাতুন নস ইক্তিদাউন নস থেকে বলি নাই ভাই। আপনি কি মুস্তাহিদ ইবারাতুন নস বার করার আপনি কে? এখানে নবীজি বলছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, আর ইবনে আব্বাস বলছেন কানা ইবনে আব্বাস ইয়ানহা আন সিয়ামি রজাবিন কুল্লিহি লিআল্লা ইউত্তাখাযা ঈদান। জি বুঝলাম। তাইলে এখানে ঈদ মানে কি? শুনেন ভাই, এখানে ঈদ মানে কি? রজব মাসকে রোজার জন্য খাস করে আমল করা। এই হাদিসের মধ্যে লাগাইছেন, এটা কোন ইমাম বলেছে? এটা বলেন। এটা তো ইবনে রজব হাম্বলি এই হাদিস লাগাইছেন। ইবনে রজব হাম্বলি তো হাদিস লাগাইছে, কিন্তু এই হাদিসে রাসূলের এই হাদিস ওয়াদাটা কিন্তু এইটাকে ইবনে আব্বাসের এই বক্তব্য দিয়ে খাস করতে কোন ইমামে, সেটা বলেন। ইবনে রজব হাম্বলি এবং ইমাম আব্দুর রাজ্জাক। ইবনে রজব হাম্বলি তো আগে ইবনে আব্বাসের হাদিস আনছেন, তারপরে হলো তাউসের হাদিস আনছেন। ইবনে রজব হাম্বলি আপনি ইবারাতুন নস দিয়েছেন, অথচ এখানে জাহের যে ইবনে রজব হাম্বলি স্পষ্ট ভাষায় যে বললেন কোনো ঈদ বানানো যাবে না, উনি তো এখানে বললো না। ভাই আপনি তো ইবনে রজব হাম্বলির কথাটা বুঝতেছেন না, ভুল বুঝতেছেন বিধায় আমি আপনাকে বলছি আপনি ইবনে আব্বাসের হাদিসটা পড়েন। জি ইবনে রজব হাম্বলি যে ইস্তেদলাল করছেন এটা আপনি ভুল বুঝতেছেন। কেন আমি ভুল বুঝবো? কারণ ইবনে আব্বাস তো নিজে নিষেধ করছে এই ঈদ মানে, ইবনে আব্বাস ব্যাখ্যা দিছে না এই ঈদ মানে কি, ইবনে আব্বাস ব্যাখ্যা দিছে। তাহলে আমি কি ইবনে আব্বাসের ব্যাখ্যা নেব না আপনার ব্যাখ্যা নেব? আপনি একজনের বক্তব্য দিয়ে আরেকজনের খাস করতেছেন। আমি তো খাস করি না ভাই, ইবনে রজব হাম্বলি আগে ইবনে আব্বাসের হাদিস আনছেন, তারপরে নবীর হাদিস আনছেন। আপনি ঠান্ডা মাথায় শুনেন, ইবনে আব্বাস বলেছেন যে রজব মাসে রোজা পালন করা যাবে না, যেন এরপরে ঈদ গ্রহণ না করে। ইবনে আব্বাস এটা বলেছেন। আর তারপরে রাসূলের হাদিস উনি এনেছেন, তিনি বলেছেন অতএব এই 4টা ঈদ ছাড়া কোনো ঈদ গ্রহণ করা যাবে না। এখন আপনি তো বললেন এখানে রাসূলের ঈদ দ্বারা লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এখানে ঈদ দ্বারা খাস হচ্ছে রজব মাসের বা রোজার পরে ঈদ রাখা। ইবনে আব্বাসের বক্তব্য দ্বারা রাসূলের হাদিসকে কোন মুস্তাহিদ খাস করেছে? তিনি তো খাস করেন না, উনি বিস্পষ্ট বলেছেন যে এবার আপনি তো বললাম, আপনি বলেন যেগুলো করতে হবে না। আমি আপনাকে বলি ভাই, শুনেন আমি আপনাকে বলি, আরে ভাই এটা তো ইবনে রজব হাম্বলির কথা। ইবনে রজব হাম্বলি বলছেন ওমা আদা যালিকা মানে কি? ভাই বলেন ওমা আদা যালিকা মানে কি? ইবনে আব্বাসের বক্তব্য দিয়ে রাসূলের হাদিসকে আপনি খাস করলেন। ওমা আদা যালিকা মানে কি? কথার উত্তর দেন না। ওমা আদা যালিকা মানে কি? ওমা আদা যালিকা অর্থ কি বলেন? ওমা আদা যালিকা মানে কি অর্থ কি? মানে আপনি বলেন না এই সাইটটা যেমন এই সাইটটা বাদ দিয়ে মানে এই সাইটটার মতো আর কোনো ঈদ বানানো যাবে না, কোন ঈদকে জুমার মতো বানানো যাবে না, ঈদুল ফিতর ঈদুল আজহার মতো বানানো যাবে না, আইয়ামে তাশরিকের মতো কোনো দিনকে ঈদ বানানো যাবে না। কথা তো ঠিক আছে। ওমা আদা যালিকা মানে কি এটা? এই 7 দিন ছাড়া মানে কি?
এই 4 দিন ছাড়া মানে কি? এই 4 দিনটা যেমন নির্দিষ্ট সওয়াবের আশা ঈদ করা হয়, ঠিক তেমনি ভাবে নির্দিষ্ট সওয়াবের আশা আর কোনো ঈদ বানানো যাবে না। উনি বলতেছেন যে কোন মুসলমানের জন্য ঈদ বানানো জায়েজ নাই, নির্দিষ্ট সওয়াবের আশা ঈদ বানানো জায়েজ নাই। আপনি তো ইমামদের কথা বুঝতেছেন না। নির্দিষ্ট সওয়াবের আশা ঈদ বানানো জায়েজ নাই। হ্যাঁ, আপনি বলেন। আপনি আবার শুনেন, আপনি এবারও শুনেন, ভাই আপনি কথা বুঝেন, এখানে আবার ওদের অর্থ হলো নির্দিষ্ট সওয়াবের আশা ঈদ বানানো জায়েজ নাই। আরে আপনি করি, আপনি অর্থ করেন না, আমি আপনি করি। হ্যাঁ বলেন 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 বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে মূলনীতি হলো, এই ক্ষেত্রে মূলনীতি হলো হ্যাঁ, যে মুসলমানগণ ঈদ হিসাবে কোনো দিনকে গ্রহণ করবে না, মুসলমানদের জন্য কোনো দিন প্রবর্তন করা হবে না। এটা কোন ঈদ ভাই? হ্যাঁ এটা কোন ঈদ? ঈদে শারঈ হিসাবে কোন ঈদ গ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ নাই। জি ভাই, এটাই তো আমি বললাম। আপনি তো আবার পুরান কথায় গেলেন, তাহলে মানে ঈদের শরঈ বানানো যাবে না। হ্যাঁ, এটাই তো মা জাতি শরীয়ত বিস্তারিত ঈদান মানে কি? ঈদে শারঈ বানানো যাবে না। আপনি অর্থ শেষ করেন। হ্যাঁ, ঈদে শারঈ বানানো যাবে না। শরীয়ত যে দিনগুলোকে ঈদের ঘোষণা দিয়েছে ওই দিনগুলো ব্যতীত। হ্যাঁ এটা ফাইল মাসুল বুঝে অর্থ দেন তো বললাম না। হ্যাঁ, শরীয়ত যে দিনগুলোকে ঈদ হিসাবে ঘোষণা দিয়েছে ওই দিনগুলো ব্যতীত, ওই দিনগুলো ব্যতীত শরীয়তের পক্ষ থেকে ঈদ মনে করা যাবে না। আচ্ছা আচ্ছা, নিজের পক্ষ থেকে মনে করা যাবে নাকি? হ্যাঁ, নিজের পক্ষ থেকে মনে করা যাবে। নিজের পক্ষ থেকে যদি যদি নির্দিষ্ট শরীয়তের পক্ষ থেকে তোমরা ঈদ মনে করো না, এটা শরীয়তের পক্ষ থেকে তো মনে করবে কে? নিজের পক্ষ থেকে মনে করা যাবে তাহলে? হ্যাঁ, নিজের পক্ষ থেকে আপনি বলতে পারেন না আপনার ভাই আসছে আজকে খুশির দিন, ঈদের লোগাবি, ঈদের লোগাবি হইতে তো সমস্যা নাই। হ্যাঁ, ঈদের লোগাবি হইতে তো সমস্যা নাই। ঈদের লোগাবি হইতে সমস্যা কি? শেখের কিতাবে ঈদের লোগাবি আছে না? হ্যাঁ, ঈদের লোগাবি আছে না? আপনি কি বলেন ঈদের লোগাবি এই হাদিসে নিষেধ? বলেন এই হাদিসে কি ঈদের লোগাবি নিষেধ করা হয়েছে? হ্যাঁ, এটা বলেন। ঈদের এবার শুনেন, ঈদের শারঈ হলো যে ঈদের ঘোষণা, যে ঈদের আমল, যে ঈদের সময়, যে ঈদের সওয়াব শরীয়ত নির্ধারণ করেছে সেটা হলো ঈদের শারঈ। হ্যাঁ, এটা হলো ঈদের শারঈ। আর ঈদের লোগাবি হলো শাব্দিক ভাবে যেখানে খুশি পাওয়া যায় সেটাই। এটা হলো লোগাবি। সেটা শরীয়ত ঘোষণা দেয় না। শরীয়তের কোনো ঈদ বানাই না, নিজেরা বানাও, নিজেরা বানাও। এটা কোন কে দেখা করতে? আপনি অনুবাদ ভুল করতেছেন কেন? লা তাত্তাকিযু ওয়া মান ঈদা মানে নির্দিষ্ট সওয়াবের আশায়, নির্দিষ্ট সওয়াবের আশায় কোনো দিনকে ঈদ বানানো যাবে না। তবে কেমনে বানানো যাবে? লোগাবি বানানো যাবে, লোগাবি বানানো যাবে। কেমনে লোগাবি মানে কি? লোগাবি মানেটা কি? লোগাবি মানে আপনি হাসিয়াতুত তহতাবি পড়েন। হাসিয়াতুত তহতাবি আছে ভাই আপনার কাছে? না, আপনি বলেন না, আপনি বলেন না লোগাবি মানে কি? হাসিয়াতুত তহতাবি আপনার কাছে আছে কিনা? জানি না, আমি তো অজ্ঞ মানুষ। আমি তো আপনাকে অজ্ঞ মনে করি না, আপনি বলেন কেন? আমি বলতেছি হাসিয়াতুত তহতাবি আছে কিনা ভাই আপনার সংগ্রহে? তাহলে এই দুই প্রকার হলো, একটা হলো শরঈ আর একটা হলো মানুষের জিনিস একটাই। বড় মানুষের ঈদের ফজিলত তো শরীর থেকে বেশি, কারণ ওই যে বাউলিগুলো বলে হুজুর জায়গা তো কদর থেকে বেশি, ঠিক না? শরীয়তের ঈদ দিয়ে ঘুরে দিন কি করবে মানুষের? হ্যাঁ, একটা হলো ঈদের শারঈ আর একটা হলো ঈদের লোগাবি। শরীয়তের ঈদ দেওয়ার দরকার কি ছিল? না, আপনি বলেন, আপনি বলেন ঈদের লোগাবি বলতে কিছু আছে কিনা পৃথিবীতে? উত্তর দেন, উত্তর দেন। আমি মানলাম এখানে কে ঈদের অর্থ লোগাবি, এই কে ব্যাখ্যা করছে এটা? কোনটা? কে কোনটা? এখানে যে ঈদ দ্বারা লোগাবি কি কে বলছে? এই যে এই হাদিসে, এই হাদিসে ঈদের শারঈ অর্থ এটাতে আপনারা তো ভাম্বলি বলছেন ইল্লা মা জাতি শরীয়ত বিস্তারিত ঈদান, এটাতে আপনারা তো বলছেন ঈদের শারঈ উদ্দেশ্য। কোন ঈদ পাইছে? কোন ঈদ মানে কি? নির্দিষ্ট সওয়াবের আশায় কোন ঈদ বানানো যাবে না। হ্যাঁ, এটা অমুমের জন্য কোনো দিনকে, এই তো নির্দিষ্ট সওয়াবের আশায় কোনো দিনকে বানানো যাবে না। নির্দিষ্ট সওয়াবের আশায় কোনো দিনকে বানানো যাবে না। এই শরীয়তের ঈদ ছাড়া আর কোনো দিনকে ঈদ বানানো যাবে না। আপনি বলতেছেন লোগাবি বানানো যাবে, লোগাবি বানানো যাবে, এটা কোথায় পাইলেন? এটা আপনি হাসিয়াতুত তহতাবি,
হাসি আসুদ তহতবি আছে আপনার কাছে? এখানে আপনি হাসি তহতবি কি বলতে বলেন? হ্যাঁ এই যে বলেন, আমি পড়ি, আপনি একটু শুনেন, আপনি একটু শুনেন, আপনি একটু শুনেন। জি, হাসি আসুদ তহতবিতে একটা এদিক সেদিক বলেন না। এখানে যে ঈদান দ্বারা লোগাবি এই উদ্দেশ্য, এই হাদিসের ব্যাখ্যা কে বলছে যে লোগাবি এই উদ্দেশ্য, এটা আপনি বলবেন। এই হাদিস তো লোগাবি উদ্দেশ্য, আমি তো এটা বলি না। আমি বলছি নির্দিষ্ট সোয়াবের আশা ঈদ বানানো যাবে না, এটা জমহুর ইমামদের আমলের মাধ্যমে প্রমাণিত। আপনি বলেন, এই ভাই শুনেন, এই হাদিসটা ইবনে হাজার জানতো কিনা? এটা কে বলছে? আপনি বলেন এই হাদিসটা ইবনে হাজার জানতো কিনা? ভাই আপনি নিজ থেকে ইস্তেহাদ করেছেন। না না, আমি ইস্তেহাদ করি না, আমি ইস্তেহাদ করি না, আপনি ভুল কথা বলতেছেন। শুনেন ভাই, আব্বাসের বক্তব্য একটা, রাসূলের হাদিস আরেকটা। না না, কিসের আরেকটা? দুইটা একই ভাবে নিয়ে আসছে, এক জায়গায় নিয়ে আসছে। আরেকটা হলো কিভাবে? আরেকটা হলো কিভাবে? কোন মুস্তাহিদ এখানে বলে নাই যে এখানে ঈদ দ্বারা লোকালি অর্থ উদ্দেশ্য বা ঈদ দ্বারা রজব মাসের সাথে খাস, কোন মুস্তাহিদ বলে নাই। শুনেন, তাহলে আপনি কেন বলেন? আমি আপনাকে বলি, পৃথিবীর কোন মুস্তাহিদ এটা বুঝেন নাই এই হাদিস দ্বারা ঈদে মিলাদুন্নবী বানানো নিষেধ। পৃথিবীর কোন, আমার কথা বুঝেন, কথা শেষ হতে দেন। ছিল না, এজন্য তিনি এখানে ইবনে রজব হাম্বলিও, শুনেন, ইবনে রজব হাম্বলিও রবিউল আউয়াল মাসে হাদিস আনেন নাই। ইবনে রজব হাম্বলিও তিনি নিজেও বলেন নাই ঈদে মিলাদুন্নবী বলা যাবে না। কিছু আছে দিন আছে, আরে আপনি সব আন্দাজে বলতেছেন, আন্দাজে বলতেছেন। শরীয়তের কোনো আসল নাই। হ্যাঁ মানে কি? এখানে প্রত্যেক দিন আপনি বলেন ইবনে রজব হাম্বলি কি বলছেন ঈদে মিলাদুন্নবী বলা বেদাত? বলেন। কে উনাদের সময় ঈদে মিলাদুন্নবী ছিল না? কে বলছে আপনাকে? ছিলই না। কে বলছে ছিল না? দেখান আপনি যদি থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইবনে রজব হাম্বলির যুগে যদি ঈদে মিলাদুন্নবী থাকে তাহলে আপনি মেনে নেবেন কিনা আমি যদি প্রমাণ দিতে পারি? ঈদে মিলাদুন্নবী যদি ছিল আপনি দেখান। ইবনে রজব হাম্বলির যুগে ঈদে মিলাদুন্নবী ছিল, এটা যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে আপনি মানবেন কিনা ঈদে মিলাদুন্নবী? কত ইজি আপনি বলেন না, আপনার সাথে কথা হইতেছে। হ্যাঁ শুনেন, এখন আপনি দেখান, এখন আপনি বলেন যদি ইবনে রজব হাম্বলির যুগে, শুনেন, আপনি তো এই পর্যন্ত কয়েকটা বছর জবাব দিতে পারেন না। ইবনে আব্বাসের অপেক্ষা করেছেন। আপনি তো একটা কথাও বুঝতেছেন না ভাই, আপনি তো কোনো অর্থই বুঝতেছেন না, আপনি তো একটা অর্থ বুঝতেছেন না। ইবনে রজব হাম্বলি রবিউল আউয়ালের ঈদ বুঝান নাই। ইবনে রজব হাম্বলির যুগে ঈদে মিলাদুন্নবী ছিল কিনা বলেন? কথা যেখানে আসছেন সেখানে থাকেন, ঘুরে চলে যাবেন না। ছিল না, এই তো ঠিক আছে, তাইলে আমরা এখানে থাকি। ইবনে রজব হাম্বলির যুগে ঈদে মিলাদুন্নবী ছিল কিনা বলেন? না, ছিল না। হ্যাঁ আপনি বলতেছেন ছিল না। ছিল না। যদি থাকে ভাই, যদি থাকে না, আম করে বলেন নাই। শুনেন, যদি আম করে বলতেন তাহলে রবিউল আউয়াল মাসে বললেন না কেন? আপনি তো ভুল অনুবাদ করতেছেন, রবিউল আউয়াল মাসে উনি এই কথা বললেন না কেন? এই দিনগুলো শুনুন, এই শরীয়তের এই 4টা ঈদ ছাড়া বাকি ঈদ বানানোটা বিদআতুল্লাহ আসলাহু ফি শরিয়াহ। এখন বলেন, আমি কি আপনার ফাহাম নেব না ইবনে হাজার আসকালানির ফাহাম নেব? ভাই আমি কি আপনার দলিল নিব না ইবনে হাজার আসকালানির দলিল নিব? কার দলিল নিব? আপনার দলিল নিব না ইবনে হাজার আসকালানির নিব? মনে চাইবো সেখানে নিজে ইস্তেহাদ করবেন যে এটা ইবাদতুল্লাহ। আমি ইস্তেহাদ করি নাই, নাউজুবিল্লাহ। আমি কোন আমি শুধু ইমামদের ইস্তেহাদের কথা বলছি, আমি কোন ইস্তেহাদ করি না। আমি না না, আমি আপনাকে বলি, আপনি যে বললেন, শুনেন, কথা কাটেন কেন? আপনি তো হাদিসও বুঝেন না। শুনেন, আপনারা যারা এই হাদিস থেকে বলতেছেন ঈদে লোগাবি জায়েজ নাই, আপনারা কেউ অনুবাদ করতে পারতেছেন না, হাদিসটাই বুঝেন না আপনারা, শুধু বরবর। শুনেন ভাই, আমি আপনাকে বলি, শুনেন, আপনি কথা কোথায় আনছেন যে ইবনে রজব হাম্বলির যুগে ঈদে মিলাদুন্নবী ছিল না? এই না, ইবনে রজব হাম্বলির যুগে ঈদে মিলাদুন্নবী ছিল না বলছেন কিনা? সব ঈদ তিনি বেদাত বলেছেন। সব ঈদ এটা কে বুঝছেন? এখানে যে সব ঈদের কথা বলেছে এটা কোন মুস্তাহিদ ইমাম বুঝছেন? এখানে যে ঈদের লোগাবি অন্তর্ভুক্ত, এটা কোন মুস্তাহিদ ইমাম বুঝছেন? শব্দের অর্থ কি? এখন আপনি কি ব্যতীত
চারটা ঈদের শাড়ি ব্যতীত নির্দিষ্ট সোয়াবের আশা ইবনে আব্বাস যদি মাফ করলেন নিজ থেকে বলেন আবার কয় আমি কাজ করছি। আশ্চর্য কথা তো ভাই, আপনি কথা ঘুরাইতেছেন কেন? এই ভাই আপনি কথা ঘুরাইতেছেন কেন? আপনি বলছেন ইবনে রজবের যুগে ঈদ ছিল না। ইবনে আব্বাস বক্তব্য দিয়ে রাসূলের হাদিসকে আপনি খাস করেন, সেটা আমি করি নাই, এটা আব্দুর রাজ্জাক করছে, ইবনে রজব হাম্বলি করছে। পৃথিবীর কোনো আলেম বলে নাই যে এই যে এখানে ঈদ লাগাত তাকবি ইয়াউমান ঈদ এখানে শুনেন ভাই, পৃথিবীর কোনো আলেম বুঝে নাই লা তাতে কিছু দ্বারা ঈদ মিলাদুন নবী বলা যাবে না। এখানে আপনি পৃথিবীর একজন আলেমের নাম বলেন ভাই। ভাই হ্যালো, শুধু বক বক করলে তো হবে না, আমাকে বলতে দিবেন না। আমি একটু বলি, একটু শুনেন। আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম, ভাই শুনতেছেন? হ্যালো, পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম লা তাত্তাকিযু ইয়াওমান ঈদের মাধ্যমে বলেছেন কিনা যে ঈদ মিলাদুন নবী বলা যাবে না? একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন। ইবনে রজব হাম্বলি যা বলেছেন যথেষ্ট। এখন আপনি যদি না মানেন, ইবনে রজব হাম্বলি তো 12 রবিউল আউয়ালকে ঈদ বলা যাবে না বলেন না, এটা তো আপনার ভুল বুঝ। ইবনে রজব হাম্বলি বলছে যে ঈদ মিলাদুন নবী বলা যাবে না। যদি আপনি না বুঝেন, আচ্ছা আপনি বলেন আমি বুঝবো কেন? এটা ইবনে হাজার বুঝে নাই, পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বুঝে নাই এই হাদিস থেকে যে ঈদ মিলাদুন নবী বলা যাবে না। ইস্তেসনা করতে কি এটা বলেন না? আরে ভাই, ইস্তেসনা আপনি পড়তে চান কেন? ইবনে হাজার কি ইস্তেসনা পড়ে নাই? আপনি যে প্রশ্নটা করছেন, রাহিমাহুল্লাহ বারের বেলাওয়াত বলে কেমন কোনো প্রমাণ দেখা যাবে না? জি বলেন, আবার বলেন। হ্যাঁ অবশ্যই পারতে পারবে। কি বলেন? হ্যাঁ, এবার আমি বলি আপনাকে, কোন কোন ইমাম ইবনে রজব হাম্বলির যুগে ঈদ মিলাদুন নবী পালন করছে? ইবনে হাজার আসকালানী বারের বেলাওয়াতকে ঈদ বলেছেন, এই প্রমাণ দেন, আমি এখন ঈদ মিলাদুন নবী করব। আচ্ছা ঠিক আছে, ইবনে হাজার যদি 12 রবিউল আউয়ালকে ঈদ বলে থাকে তাহলে আপনি পালন করবেন, এই তো? এখন থেকে পালন করবো। আপনি বলেন কোথায় বলতে? আমি আপনাকে দেখতেছি, আপনার কাছে কি আল আজওয়াজুল মারদিয়া আছে? আমার কাছে কি আছে না আল আজওয়াজুল মারদিয়া, ইমাম সাকাবি। ঈদ শব্দ বের করবেন। ঈদ ইউআদু, এটা ঈদ শব্দ কিনা বলেন? ইউআদু এটা ঈদ থেকে কিনা? না এটাও ঈদ না। আমি আপনাকে আগে ইউআদু আদা ইয়াঈদু বলেন ইউআদু, এটা ঈদ শব্দ থেকে আসছে কিনা? ইউআদু ইবনে হাজারের ইবারত পড়েন, যেমন ইবনে হাজার ইবারত পড়লে আপনি ঝামেলা শুরু করবেন, এইজন্য আগে ভাগে আপনাকে ঈদ শিখাইতেছি। আপনি জানেন ইবনে হাজার বলে না, এইজন্য যে ইবারত না পড়ে এখন ভাই আমি আপনাকে ইনশাআল্লাহ হরফান ইবারত শুনাইতেছি, একবার হরফান ইবারত শুনাইতেছি। ইবনে হাজার আসকালানী ঈদ বলছে, আপনি বলেন ইউআদু ঈদ শব্দ থেকে আসছে কিনা? ইউআদু ইবনে হাজার এই দিনকে ঈদ বলে নাই। হ্যাঁ এটাই তো বললাম যে ইউআদু অর্থ কি? ইউআদু আদা ইয়াউদু অর্থ ফিরে আসা। আদা ইয়াউদু, তাহলে আদা থেকে ঈদ হয়ে যাবে। ঈদ শব্দ দিয়ে বলবে। এখন আমি যদি বলি যে আদা জায়েদ ফিরে আসছে, তার মানে জায়েদ ঈদ করছে। হ্যাঁ ইবনে হাজার আসকালানী কি বলছে শুনেন, এই যে শুনেন ইবনে হাজার আসকালানী কি বলছে, এই যে আপনাকে বলছি জায়েদ ফিরে আসছে, তার মানে হচ্ছে জায়েদ ঈদ করছে। না আমি ঈদ শব্দের ভিতরে আবার ইবনে হাজারের কথাটা শুনবেন না? আজিব কথা, ইবনে হাজারের কথাটা শুনবেন না? হ্যাঁ বলেন, কলা শাইখুনা, ইমাম সাকাবি বলছেন কলা, আপনি অনুবাদ করবেন, হ্যাঁ আমি আবার করি, ঠিক আছে? হ্যাঁ, কলা শাইখুনা ফায়ুস্তাফাদু মিনহু, বলেন অর্থ কি? ফায়ুস্তাফাদু মিনহু। আপনি বলতেন না লাইন করে শেষ করেন? বুঝি নাই, পুরো লাইন করে শেষ করেন। আপনি সময় নষ্ট করার কি প্রয়োজন? আপনি মহল্লের সাথে আছেন না আমি সেটাই তো চাইতেছি। ফায়ুস্তাফাদু মিনহু, হ্যাঁ ফায়ুস্তাফাদু মিনহু ফাইলু শুকরি লিল্লাহি তাআলা আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদাই নি'মাতিন ওয়া দাফি নাকমাতিন
ওয়ায়ুআদু যালিকা ফি নাযিরি যালিকাল ইয়াউমি মিন কুল্লি সানা। শুধু এই আবারটার অর্থ বলেন। জি। ওয়ায়ুআদু যালিকা ফি নাযিরি যালিকাল ইয়াউমি মিন কুল্লি সানা, এতটুকুর অর্থ বললে এই ধরনের দিনে এর পুনরাবৃত্তি করা। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওয়ায়ুআদু যালিকা, এই ধরনের দিনে পুনরাবৃত্তি করা। ওয়ায়ুআদু যালিকা ফি নাযিরি যালিকাল ইয়াউমি, আপনার অনুবাদটা বোধ হইতেছে না ভাই। এই ধরনের দিনে প্রতি বছর, মানে প্রতি বছর এই তারিখে এই আমলগুলো পুনরাবৃত্তি করা। হ্যাঁ, মিন কুল্লি সানাতিন, প্রতি বছর, বছরের প্রত্যেক বছরে এই তারিখে, প্রত্যেক বছরে এই তারিখে এই দিনটা যখনই ফিরে আসবে, এই আনন্দ, এই আনন্দ শুকুর শুকুর, এই যে আপনি করেন অর্থ করেন ফায়ুস্তাফাদু মিনহু ফাইলু শুকরি ভাই, ফায়ুস্তাফাদু মিনহু ফাইলু শুকরি। ফাইলু শুকরি মানে কি? এটা বলেন না, ফাইলু শুকরি লিল্লাহ মানে কি? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করা, তাই না? কিসের উপরে? আলা মা মান্না বিহি, আলা মা মান্না বিহি, বলেন অর্থ কি? জি, আলা মা মান্না বিহি, আল্লাহ নিয়ামতের উপরে। হ্যাঁ, ফি ইয়াউমিন মুআয়্যানিন, নির্দিষ্ট দিনে। তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়ামতের কারণে আল্লাহর শুকরিয়া আদায় করা, ঠিক আছে? মিন ইসদাই নিয়ামাতিন, নিয়ামতের কারণে, দাফে নিকমাতিন, কোন বালা মুসিবত প্রতিরোধের কারণে, ওয়ায়ুআদু যালিকা, এই শুকরিয়াটা বারবার করা, ঠিক আছে তো? আরে ভাই, হ্যাঁ এই বলার দরকার নাই। ওয়ায়ুআদু যালিকা, এই শুকরিয়াটা বারবার করা। ফি নাযিরি যালিকাল ইয়াউম, কিন্তু ঈদ থেকে তো আর এই আওতা আসে নাই, হুজুর। এখন ভাই আপনি বলেন, এই দুই লাইন দ্বারা ঈদ বোঝা যায় কিনা? ভাই এই দুই লাইন দ্বারা ঈদ বোঝা যায় কিনা? ওই দিনের শুকরিয়া জ্ঞাপন করা, বাড়িতে বরাবর শুকরিয়া জ্ঞাপন করা, যদি এটাও আমরা মানি না, এটাও বেদা। ইবনে হাজার কোনো দলিল না। ইবনে হাজার দলিল না? কি বললেন? ইবনে হাজার দলিল না? ইবনে হাজার দলিল না? দলিল কি? অবশ্যই না। তাহলে আপনার দলিল কে? ইবনে হাজার যদি দলিল না হয়, আপনার দলিল কে? ইবনে হাজার দলিল আপনি সাদি মাযহাব মানেন? ইবনে হাজার যদি আপনার দলিল হয়, ইবনে হাজার দলিল সাদি মাযহাব মানেন? আরে ভাই, নবী প্রেম তো মাযহাবের বিষয় না, নবী প্রেম তো মাযহাবের বিষয় না। কি বলেন এগুলো আপনি? কিসের মাযহাবের বিষয়? নবী প্রেম কি মাযহাবের বিষয়? এটা আমাদের বিষয়। হ্যাঁ, তাসাউফ তরিকা কি মাযহাবের বিষয়? ভাই তাসাউফ তরিকা কি মাযহাবের বিষয় বলেন? তাসাউফ তরিকা কি মাযহাবের বিষয়? আগে বলেন, তাসাউফ তরিকা কি মাযহাবের বিষয়? এটা তো ফাকিহের বিষয়, ফিকহের বিষয়। ফিকহ পড়ে তো মাযহাবের বিষয়। না না, এটা আপনি যেগুলো পড়েন না ভাই। আপনি শামসুল হক শুনেন বলতেছে আপনার ফকি হচ্ছে আবু হানিফা। না না, আপনি শুনেন, তাকে বাদ দিয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্বের 43 পৃষ্ঠায় বলছেন। কে বলছেন? শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্বের 43 পৃষ্ঠায় বলছেন, মিলাদ মাহফিল এগুলা ফিকহের বিষয় না, এগুলো হলো তাসাউফের বিষয়। ইবনে হাজার তো ঈদ বললো না, আপনি ঈদ থেকে পাইলেন? ঈদ বলা বাকি গো, ঈদ মানে কি? একটা আনন্দ বারবার। ঈদ মানে কি? ঈদ বলা বেশি পরিমাণে, মানে পুনরাবৃত্তি হইলে সেটা ঈদ। হ্যাঁ হ্যাঁ, পুনরাবৃত্তি হইলেই তো ঈদ। লোকাতানি পুনরাবৃত্তি, এটা সকল অভিধানে আছে ভাই। এই জন্য বলছি আপনার একটু পড়াশোনা করা দরকার ভাই। এই জন্য বলছি আপনি একটু পড়াশোনা করা দরকার। আমি বলি আপনাকে, এই কথাটা কে বলতে শুনেন। এই যে আনন্দ যদি বারবার ফিরে আসে, শুনেন, আনন্দ বারবার ফিরে আসলে, হ্যাঁ এই তো দিতেছি, হাসিয়াতুত তহতাবি 527 পৃষ্ঠা। কিন্তু ঈদ থেকে আদা আসে নাই। তো আমি তো বলি না ঈদ থেকে আদা কিভাবে বললেন? এটা তো আপনার কি বলবো, না 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 ভাই, অপেক্ষা না। আপনি হাসিয়াতুত তহতাবির 527 পৃষ্ঠা দেখেন। এই যে শুনেন, আপনার মনে হয় শুনেন, ভাই আমি কিতাব থেকে বলতেছি, আপনি নিজ থেকে বলতেছেন কেন? হাসিয়াতুত তহতাবির 527 পৃষ্ঠা। আমি নিজ থেকে বললাম, কোন মুস্তাহিদে বলছে? ভাই হাসিয়াতুত তহতাবির একটু পড়তে দেন। কোন মুস্তাহিদ বলছে? এই তো বলতেছি তো, উত্তর শুনবেন না, না শুধু বলে হ্যাঁ হাসিয়াতুত তহতাবির 527 পৃষ্ঠা এই কথাটা আছে। কি আছে দেখেন, লিআন্নাল্লাহ তাআলা ফীহি লিআন্না লিল্লাহি তাআলা ফীহি আওয়াইদুল ইহসান দীনিয়াতান দুনিয়াউইয়াতান
লিআন্নাহু ইয়াউদু ওয়া ইয়াতাকাররারু বিল ফারাই ওয়াস সুরুরি ওয়া তাফাউলান বিল আউদি আলা মান আদরাকাহু কামা সুমিয়াতিল কাফিলাতু তাফাউলা। এরপরে শুনেন, ওয়া ইউতলাকু আলা কুল্লি ইয়াউমিন মাসারাতিন। হ্যালো ভাই, কথা শুনেন, কথা শুনেন। ঠিক আছে, এটা তো অস্বীকার নেই। ঈদ প্রত্যেক বছর বছর আসে, সেই জন্য ঈদকে ঈদ বলা হয়। আউদিহি, কিন্তু আউদ দেখলেই যে ঈদ বলবেন, এটা কে বলছে? এটা যে কোনো খুশির দিন, যে কোনো খুশির দিনকে ঈদ বলা যায়। আপনি বলেন আদা দেখবে সেখানে ঈদ বানান কিভাবে? আপনি বলেন যে কোনো খুশির দিনকে ঈদ বলা যাবে কিনা ভাই? ভাই বলেন, যে কোনো খুশির দিনকে ঈদ বলা যাবে কিনা বলেন? প্রসঙ্গ পাঠায় না তো। প্রসঙ্গ খুশি, আমার নবী ঈদে মিলাদুন্নবী তো খুশির দিন, প্রসঙ্গ কোথায়? প্রমাণ করতে সেটা দেখান। সেটাই তো দেখেন, সেটাই তো আপনাকে বলতেছি। ওয়াইউতলাকু আলা কুল্লি ইয়াউমিন মাসারাতিন, প্রতিটি খুশির দিনের উপরে, প্রতিটি খুশির দিনের উপরে ঈদ ব্যবহার করা হয়। হাসিয়াতুত তাহতাবি তো বলা হচ্ছে। আপনি বলতেছেন যে ঈদ মানে খুশি, খুশি মানে ঈদ, এই মানে মানে আপনি বলতেছেন। আমি বলি ঈদ বলে ইবনে হাজার বলছে ওই নির্দিষ্ট দিনটা যতবার আসবে ততবার আল্লাহ শুকরিয়া আদায় করা, যতবার আসবে ততবার শুকরিয়া আদায় করা, এটাই তো ঈদ। ঈদ তো বলেননি। আচ্ছা, উনি কি ঈদ? আপনি কি শিশু শ্রেণীতে পড়েন? রমজান মাসকে ঈদ, রমজান মাসকে ঈদ তো প্রতি বছর রমজান মাসে প্রত্যেক বছর আসে, আমরা ইবাদত করি না? ঈদে হাজার দেখে আপনার আশুরা দিবস, আশুরা দিবসে আমরা রোজা রাখি। আশুরা কি ঈদের দিন? হ্যাঁ, ঈদের দিন তো, এটা তো ঈদের দিন। কি বলেন? আশুরা তো ঈদের দিন। ওটা তো ঈদ বলা যাবে ভাই। আপনি আরবি অভিধান বুঝেন না নাকি ভাই? ভাই প্লিজ, আপনি আরবি অভিধান পড়ছেন কিনা জীবনে? আরবি অভিধান পড়ছেন কিনা ভাই? প্লিজ একটু বলেন, একটু বলেন ভাই। আপনি বলেন আরবি অভিধান, আরবি অভিধান আপনি পড়বেন কিনা? আরবি অভিধান ভাই হানা বলেন না ভাই, হানা বলেন। আবার অন্য প্রসঙ্গ, আপনি ঈদ নিয়ে কথা বলবেন, অভিধানে কি আছে সেটা বলবেন না? অপব্যাখ্যা করেন কেন? অপব্যাখ্যা কোথায়? অপব্যাখ্যা কোথায়? আপনি বলেন। আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে বলতেছি, আপনি বললেন কেন? আমি কোথায় বলছি? এটা তো হাসিয়াতুত তাহতাবি তো বলছে রে ভাই, হাসিয়াতুত তাহতাবি তো বলছে। ইবনে হাজার আসকালানির বক্তব্য আপনি বোঝেন নাই, বিধায় তো আপনাকে হাসিয়াতুত তাহতাবিতে নিয়ে আসলাম। আপনি অপব্যাখ্যা করেছেন। আপনি আমাকে একটা কথার জবাব দেন যে ঈদ শব্দ তো আউট থেকে আসছে, কিন্তু ঈদ থেকে আউট আসছে এটা আপনাকে কে বললো? ঈদ থেকে আউট আসছে মানে বারবার আসলে সেটা ঈদ বলতে। হ্যাঁ, যে কোনো জিনিস বারবার আসলে ওটাই শাব্দিক ভাবে ঈদ হয়তো। আপনার সমস্যা কি? আরবি ভাষা বিদ্যা যদি বলে হ্যাঁ হয়, ঈদ হয়। আপনি মোজামুল অসিফটা দেখেন না ভাই, মোজামুল অসিফটা দেখেন। মা ইয়াউতু মিন হামিন, ঈদ মানে কি? মা ইয়াউতু মিন হামিন ভাই। প্রত্যেকটা দিনই প্রত্যেক বছর বছর আসে। যেমন পহেলা রবিউল আউয়াল প্রতি বছর আসছে, এটা হচ্ছে ঈদের দিন। রবিউল আউয়াল প্রতিদিন আসছে, এটা হচ্ছে ঈদের দিন। হ্যাঁ, অবশ্যই ঈদের দিন, অবশ্যই ঈদের দিন। হ্যাঁ, অভিধানে তো এটাই বলছে রে ভাই। ভাই দেখেন, মানে খুশি বলে তাহলে মানুষ প্রত্যেক জিনিসে খুশি হয় নাকি? এই জন্য তো বললাম ভাই প্লিজ আপনি একটু মোজামুল অসিফটা সামনে নেন, একটু কিতাব সামনে নিয়ে কথা বলেন। আমরা তো বলি মোজামুল অসিফের 638 পৃষ্ঠাটা খোলেন, মোজামুল অসিফের 638 পৃষ্ঠাটা। আল্লাহর ওয়াস্তে একটু খোলেন ভাই, আল্লাহর ওয়াস্তে বলতেছি, মোজামুল অসিফের 638 পৃষ্ঠাটা খোলেন। আপনার একটা কথা বলি, আহদের রিসালাতের শব্দের ব্যাখ্যা আধুনিক লোকের দ্বারা কি হয়? আবার আরেক জায়গায় যান কেন? ঈদ শব্দ আলোচনা শেষ হয়েছে, ঈদ শব্দ শেষ হয়েছে, ঈদ শব্দ শেষ হয়েছে। মোজামুল ওয়াসিফ তো ভালোবাসার দিবস ঈদ বলবে, সে তো প্রচলিত যা শব্দের যে অর্থ সেটা লিখবে। আহদের রিসালাতের শব্দ নবীর যুগে না ছিল না, সেই যুগে ভালোবাসার। আমি তো আপনাকে বললাম, আমি তো, আপনি তো উত্তর দিতে পারেন নাই। আপনি তো আমার কথার উত্তর দেন। আপনি কেন কথা আব্দুল মালিক কাবুজুর উত্তর দিতে পারবেন? আপনি তো ভালো পৃথিবীর, হ্যাঁ পারবেন, উনি কোথেকে পারবে? পৃথিবীর কোন মুস্তাহিদ না, উনি দিবে কোথেকে? হুজুর তো তাহরিফ করবে না। আমি আপনাকে বলি, পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বলছে লা তাকিযু দ্বারা ঈদ মিলাদুন নবী বলা বেদাত? কেমন ক্ষমতা নাই এখানে এই হাদিসের ব্যাখ্যা লা তাকিযু ইয়াউমাল ঈদ, এইটা লুগাবি এটা ব্যাখ্যা করা।
তারপরে আপনার আমি আপনাকে বলি ভাই, এই হাদিসের ব্যাখ্যায় কোন মুস্তাহিদ ইমাম বলতে ঈদ মিলাদুন নবী বলা যাবে না? একজনের নাম বলেন। আপনাদের পুরো দেওবন্দি ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ দিলাম। হ্যালো ভাই রাকিব ভাই, শুধু বলতেই থাকে খোদা কোন চিকিৎসা দেবেন। আপনারা শুধুমাত্র আপনাদের দরবার রক্ষার জন্য, আপনাদের পকেট গরম করার জন্য, আপনাদের বেদাতকে টিকিয়ে রাখার জন্য আপনারা শুধুমাত্র আইনা দেন, এই সত্যকে গ্রহণ করতে। কথা শেষ হয়েছে ভাই, এবার আমি বলবো, আমি বলবো আপনার শেষ হয়েছে, আপনার বলা শেষ হয়েছে। আপনাদের শুনেন, না না ঠিক আছে, লোগাত না হাসিয়াতুত তহতাবি না, ঠিক আছে লোগাত না হাসিয়াতুত তহতাবি না, আমি আপনি না, এই যুগের কেউ না। আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন প্লিজ ভাই, একটা প্রশ্ন করি, শুধু একটা প্রশ্ন। পুরা উলামায়ে দেওবন্দের কাছে আমাদের প্রশ্ন, খোদ আব্দুল মালিক সাবুজুর কাছে আমার প্রশ্ন, আপনার সমীপে আমার আবেদন যে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর একজন মুহাদ্দিস, একজন ইমাম বলছে কিনা যে ঈদ মিলাদুন নবী বলা যাবে না? বলেন, একজন ইমাম বলছে কিনা যে ঈদ মিলাদুন নবী বলা যাবে না? দেন জবাব দিব, দেন জবাব দিব, দেন। একজন ইমামের নাম বলেন, একজন ইমামের নাম বলেন। আর আমি আপনাকে শত শত ইমামের নাম বলতে পারবো যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন 950 বছর ধরে। আপনারা যাদের ইমামের নাম বলবেন আর বলবেন যে মুজতাহিদ, সব হচ্ছে মুকাল্লিদ। ইবনে হাজার বলে আপনার কাছে মুজতাহিদ, ইবনে হাজার শাফি মাযহাবের লোক, ফকিহ ছিল না। এই মুজতাহিদ যদি হয়েও থাকে সেটা হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে উনি এই কথাটা কার? উনি হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ, ফিকহের ক্ষেত্রে না ভাই, এই কথাটা কার? হ্যালো, আমরা কথা বলেন কেন শোনা ছাড়া? ইবনে হাজার মুজতাহিদ না, এই কথাটা কার? আরে ভাই এটা তো ওনার কথা হাতেই কে বলছে ইবনে হাজার মুজতাহিদ না? এটা কে বলছে? একজন ইমামের নাম বলেন। ইমাম সাখাবী বলছে ইবনে হাজার মুজতাহিদ, ইমাম সাখাবী বলছেন ইবনে হাজার মুজতাহিদ। হাদিসের ক্ষেত্রে কে বলছে? কে বলছে হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ কে বলছে? কত বড় কিতাবের ভিতরে উনি তার পুরা কিতাবের ভিতরে একটা হাওয়ালা দেন, একটা হাওয়ালা দেন ইবনে হাজার আসকালানী হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ। থেকে ফতুল বাড়ি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠায় দেখবেন তিনি ওয়াকাল শাফিঈ, উনি শাফি মাযহাবকে সবসময় তার দিকে, হ্যাঁ উনি তো শাফি মাযহাবের সমস্যা কি? পৃথিবীর কোন পাগল পর্যন্ত বলে নাই যে ইবনে হাজার উনি নিজে মাযহাব বানাইছে, উনি নিজে মুজতাহিদ। উনি মুজতাহিদ বলেন নাই, উনি কিছু মুজতাহিদ, উনার মাযহাব থাকবে কেন? উনি তো মুজতাহিদ, শাফি মাযহাবের মুজতাহিদ। উনি তো শাফি মাযহাবের মুজতাহিদ, উনি তো শাফি মাযহাবের মুজতাহিদ ভাই, উনি তো শাফি মাযহাবের মুজতাহিদ। আপনি তো এই কথা ঠিক বললেন না যে যে লোক আরেকজনের মাযহাব মানে মুজতাহিদ কেন হয়? সে মুজতাহিদ মানে কি নতুন মাযহাব বানাইতে হবে? বলেন, মুজতাহিদ মানে যে নতুন মাযহাব বানাইতে হবে, এটা কোথায় আছে? মুজতাহিদ মানে হচ্ছে যে আরেকজনের ইত্তেবা করে, সে মুজতাহিদ। কি? হ্যাঁ বলেন, যে আরেকজনের ইত্তেবা করবে সে মুজতাহিদ। অবশ্যই হইতে পারে। মুজতাহিদের তবকা আছে না, তবাকাতুল মুজতাহিদিন আছে না? আপনি নাই একটু কিতাবপত্র ঘাইটা দেখেন, আপনি কথা স্বামীরা তবাকাতুল ফুকাহা সেখানে দেখেন মুজতাহিদ কত প্রকার। আপনি বলেন যে সে মুজতাহিদ, তার মাযহাব বানানো লাগবে না। তো সেটা কথা বলে হুজুর যে ফায়দা হইছে, তারপর আপনি আপনি তো আমার উত্তরটা তো দিতে পারলেন না। একজন মুজতাহিদ ইমামের নাম বলেন, তিনি বলছেন ঈদ মিলাদুন নবী বেদাত, এই হাদিসের দলিল দিয়ে। ওই ইমাম শাতিবী তো এই হাদিস দিয়ে দলিল দেন নাই। হ্যালো, ইমাম শাতিবী বেদাতের বিরুদ্ধে এত বড় কিতাব লিখছেন, মিলাদুন নবীর বিরুদ্ধে এত আলোচনা করছেন, তিনিও তো এই হাদিসকে এনে দলিল দেন না। বললেন শাতিবীর কিতাব পড়লেই নাকি পড়াই নাকি যাবে না? হ্যাঁ, বেদাত শিখার জন্য যাবে না। বিভ্রান্তি ভুল। ওইটা আপনাকে বোঝানোর জন্য ইমাম শাতিবী নিজেও লা তাত্তাখিযুকে মিলাদের বিরুদ্ধে দলিল দেন না। আপনি দিতেছেন কোন সাহসে? আপনাকে দুঃসাহস কে দিয়েছে বলেন? কে দিয়েছে? উত্তরটা দিব, হ্যাঁ উত্তরটা দিব, দেন দেন দেন, উত্তর দিব, দেন কে দিতে? দেন। কোন ইমাম যদি কোনো একটা হাদিস দিয়ে দলিল না দেয়, অন্য ইমাম যদি সেটা স্পষ্ট করে বইলা দেয়, সেই ক্ষেত্রে অন্য ইমাম দেয় নাই দেখলে আমি মানবো না। এই মুসলিম কোন ইমাম বানাইতেছে যে আপনি বলেন? কোন ইমাম কি হয়েছে বলেন বলেন, বুঝেন না? ইমাম বলেন, আবার বলেন। ইমাম একজন ইমাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। হ্যাঁ, একটা কথা বলছি, ইমাম এটা দিয়ে দলিল দেয়, এখন তার দলিল মানা যাবে না। হ্যাঁ,
এই উসুল কোন ইমাম বানিয়েছে? না না, আমি তো বলছি মানা যাবে, এটা তো আমাদেরও কথা। আমরাই তো বললাম যে শত শত ইমাম ঈদ মিলাদুন নবী পালন করছে, এখন আপনি কোত্থেকে আসছেন দুই একজন নিয়ে ঈদ মিলাদুন নবী বলা যাবে না? শত শত ইমাম ঈদ মিলাদুন নবী পালন করছে ভাই, ঈদ পালন করছে, ঈদ মিলাদুন নবী পালন করছে। কে বলছে? বলছে প্রতি বছর শুনুন, প্রতি বছর নবীর জন্ম দিবসে শুকরিয়া আদায় করা, এটা কি ঈদ না? প্রতি বছর ঈদ আরো পরে আসছে। কি বলে না? না না, এটা তো ভুল বলতেছেন আপনি, আরো আগে ঈদ আসছে ভাই। আমি তো আপনাকে বললাম 950 বছর ধরে পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম আসছেন, প্লিজ একটু বলতে দেন ভাই। 950 বছর ধরে পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম আসছে প্রায় সবাই ঈদ মিলাদুন নবী পালন করছে। মুস্তাহিদে আসে নাই, সব মুকাল্লিদ আসছে। কে বলছে আপনাকে কোনো মুস্তাহিদ আসে নাই? আচ্ছা, এই কথাটা কার কথা যে 950 বছরের মুস্তাহিদ আসে নাই? এটা কে বলছে বলেন? এটা কে বলছে? যারা আসছে প্রত্যেকে আরেক মাযহাবের মুকাল্লিদ ছিল, এই জন্য আপনারা বলেন মুস্তাহিদ কি মুকাল্লিদ হওয়া নিষেধ? বলেন। ইবনে হাজার আশ-শাফিঈ, জি হ্যাঁ, মুস্তাহিদ কি মুকাল্লিদ হওয়া নিষেধ? তাহলে মুকাল্লিদ হলে আর মুস্তাহিদ হয় কেমনে? তাহলে আপনি বলেন ফতোয়াতে স্বামীতে ভাই ভাই একটু আপনার কথাটা উত্তর দিতে দেন। ঠিক আছে, তাহলে বলেন ফতোয়ায়ে স্বামীতে তাবাকাতুল ফুকাহা 7টা করছে, সেখানে মুস্তাহিদ নাই? মুকাল্লিদ মানে হচ্ছে দলিল জানে না, শুধু আরেকজনের কথা বলছে আমল করে, এ আবার মুস্তাহিদ কেমনে হয়? তো ইবনে হাজার কি দলিল জানে না, শুধু আমল করে? সাহাবী দলিল জানে, শুধু আমল করে? মুকাল্লিদ বলা হয় যিনি দলিল বের করেন না, শুধু আমল করেন। আর মুস্তাহিদ ভাই আপনি আন্দাজে বলতেছেন কেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, ইবনে হাজার মুস্তাহিদ নয়, এটা কে বলছে? ভাই ভাই একটু বলেন। ইবনে হাজার সবাই আপনার এই কথাটা শুধু এমনি ভাবে? ঠিক আছে ঠিক আছে ভাই, এই যে আপনার যে একটা ভাই শুনেন, আপনি এটা থেকে দলিল নাই, এখন আপনার কাছে না আপনি কয়টা ভুল কথা বলছেন, আগে এগুলো ঠিক করেন। কয়টা ভুল কথা বলছেন আপনি? 1 নম্বর ভুল বলছেন 950 বছরে কোনো মুস্তাহিদ আসে নাই, এই কথাটা ভুল। বের করছে সেগুন জমির ভিত্তিতে বের করছিল। জি জি, এটা জবাব দেন। কোনটা? আপনি তো আমাকে একটা জবাব তো দিতেছেন না। মিলাদ বের করছিল, যে মিলাদ বের করছিল সে কি কোনো দলিলের ভিত্তিতে বের করছে না মন গড়া বের করছে? দলিলের ভিত্তিতে বের করছে। হ্যাঁ মুস্তাহিদ ছিল। সে মুস্তাহিদ ছিল? হ্যাঁ মুস্তাহিদ ছিল। হ্যাঁ আবুল আব্বাস আজাফি, মালিকি মাযহাবের ইমাম উনি। ইমাম আবুল আব্বাস আজাফি, ইমাম আবুল আব্বাস আজাফি। এটা কোন তারিখে মরক্কোতে কোন তারিখের কিতাবে আছে? তো সেটাই তো আপনাকে বলতেছি, বইটাই পড়েন না। আমি আপনাকে বইটা পাঠাই দেই ভাই, প্লিজ। আমার শুনেন, আমার লেখাটা আপনাকে পাঠাই, আপনি পুরাটা ইমাম আবুল আব্বাস আজাফি। হ্যাঁ উনি তো মালিকি মাযহাবের ইমাম ভাই, উনি তো মালিকি মাযহাবের ইমাম, ইমাম আবুল আব্বাস আজাফি। হ্যাঁ আমি বলি আপনাকে, উনার মানাকাব একটু শুনেন ভাই। কানা ইমামান মুফান্নিনান ফাকিহান মুতামাদুন বালাদি। জি কোনটা ভাই বলেন বলেন। দারুন মাঝে তুমি লিখতে দিতেছেন না, সেখানে কার কথা লিখছেন? কে করছে, কার কথা লিখছেন এখানে? কোথায় কোথায়? দারুন নাজার থেকে লিখতে বের করছেন না একটা? হ্যাঁ হ্যাঁ সেটার কথাই তো আমি বলছি। কার নাম লিখছেন? আবুল আব্বাস আজাফি। বের করতেছি আমি, দাঁড়ান। হ্যাঁ বের করেন, এই যে কি পাই কিনা। হ্যাঁ 214 পৃষ্ঠায় পাবেন ভাই, 214 পৃষ্ঠা, 214 পৃষ্ঠা। আপনাদের লিফলেট কিতাব বিভাগের দায়িত্ব তো আপনি আছেন না, আপনি ভাইস প্রিন্সিপাল। হ্যাঁ সমস্যা নেই ভাই রাকিব ভাই, আমি আপনাকে বলি, আমার লেখাটা আপনার কাছে পাঠাইছে, আপনি পুরাটা পড়ে হরফান নগ্ন করে আমাকে কথা বলেন, আমি অনেক উপকৃত হব যে আমার বইটা কি কি সমস্যা আছে। হ্যাঁ 214 পৃষ্ঠা যান ভাই, 214 পৃষ্ঠায়। না 200 না, তখন লিখতে হতে পারে অল্প কয়েক পৃষ্ঠা লিফলেটটা। ও লিফলেটে তো আর বিস্তারিত, লিফলেটে তো বিস্তারিত না, ওখানে খোলা আনছেন না। হ্যাঁ হ্যাঁ এইভাবে খোলাসা মিলাদ সম্পর্কে বক্তব্য কোথায় জানি, এই যে সর্বপ্রথম মিলাদ মাহফিলের আয়োজন করেন ইরাকের বিখ্যাত নগরী মুতেলের প্রখ্যাত বুজুর্গ ওমর বিন মুহাম্মদ মাল্লা রাহমাতুল্লাহি আলাইহি 570। এটা হলো ইরাকে উনি প্রথম করে ভাই, ইরাকে উনি করে প্রথম, আর মরক্কোতে প্রথম করে আবুল আব্বাস আজাফি মালিকি মাযহাবের ইমাম। সামগ্রিকভাবে সবার আগে কি করতে? জি
সামরিক বিরোধ করছে মক্কায়, মক্কায় 950 বছর আগে মক্কায়। এখানে সর্বপ্রথম যে লিখলেন, সর্বপ্রথম লিখলেন, সর্বপ্রথম লিখছি ইরাকে। সারা বিশ্বে লিখলেন। না ভাই, না ভাই, এটা হলো ইরাকে। বক্তব্যটা আবার করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম মিলাদ মাহফিলের আয়োজন করেন ইরাকের বিখ্যাত নগরী মুসেলের প্রখ্যাত বুজুর্গ, মানে ইরাকে লোক সর্বপ্রথম করছে। এটা তো বলতেছেন আমরা ভাই, ওটা তো লিফলেট, ওখানে তো আমরা বিস্তারিত লিখি নাই, বিস্তারিত লিখছি বইতে। আশ্চর্য কথা। আমি তো আপনাকে বললাম যে আমরা ওখানে লিখছি সংক্ষিপ্ত 2-3 লাইন, আর আমি আপনাকে 400 পৃষ্ঠার একটা কিতাব দিতেছি, সেখানে আমরা বিস্তারিত লিখছি। আমরা বলছি না, এটাও সঠিক, এটা ইরাকে উনি, আর মরক্কো তো হইলো আবুল আব্বাস আজাদি, আর মক্কা হইলো আরো আগে 950 বছর আগে। আজ থেকে 950 বছর হইলো মক্কা। রেলাত ইবনে জুবাইর, আপনি দেখেন আপনি বলছেন সর্বপ্রথম। হ্যাঁ, ইরাকে সর্বপ্রথম, ইরাকে সর্বপ্রথম, ইরাকে সর্বপ্রথম। হ্যাঁ, আমার বইটা এখন আছে, এখন যে বই ভাই, ওটা তো আগের কথা, ওটা তো আগের কথা, ওটা তো আগের কথা। এখনকার আপডেট কথা আমার বইতে আছে। যে আপনারা ভুল বললে ভুল স্বীকার করেন না, তখন ওই যে অপেক্ষা করেন যে উনি ইরাকে করছে। আপনি তো বলেন না উনি ইরাকে, উনি বলছেন ইরাকের এই লোক সর্বপ্রথম করছে। আমি বলছি তো ওটা আমাদের প্রথম গবেষণা, ইরাকের এই লোক সর্বপ্রথম করা, ওটা তো আমাদের প্রথম গবেষণা। আপনি কি আমার শেষ কথা শুনবেন না প্রথম কথা শুনবেন? ভুল লিখছেন তাহলে হয়তো আমি ঠিক লিখছি, আমি লিখছি ঠিক। তখনকার আমাদের পড়াশোনায় ওটা পাই, আমরা যখন ওটা করছি ভাই তখন পড়াশোনা করে ওটা পাই। ওটা হলো আজ থেকে 4 বছর আগের লেখা, 4 বছর আগের লেখা আগে হয়ে থাকতো ভাই। ওটা তো 4 বছর আগের লেখা, কিন্তু 4 বছর আগে পরে কি লিখছি সেটা শুনবেন না? মুস্তাহিদ ছিল না? কে মুস্তাহিদ ছিল না? কে মুস্তাহিদ ছিল না? এই যে ওমর বিল্লাহর কথা যে বললেন, এও মুস্তাহিদ ছিল না? আমরা তো বলি না উনি মুস্তাহিদ ছিল, আমরা বলি না উনি মুস্তাহিদ ছিল। উনি ফকি ছিল, উনি ফকি ছিল, উনি ফকি ছিল, ফকি। কেটা ফকি ছিল? এই উমর মাল্লা ফকি ছিল। তারপরে উমর ছিল, উমর মাল্লা তার কিতাবের নাম কি? কোথায়? কিতাবের নাম কি? উমর মাল্লার আলোচনা করছে তো ইমাম শামা। শামা না, ওনার কিতাবের নাম্বার। উনি যে ফকি, বুঝবো কেমন আমরা যে এত বড় ফকি, এত বড় মুস্তাহিদ? হ্যাঁ, সময় দেন, আমি একটু মানাকেবটা উল্টাই বলি ভাই। হ্যাঁ, আমি একটু বলি, উনি যে ফকি ছিল। আচ্ছা, উনি যে ফকি ছিল একটু বলতে দিবেন না নাকি? না তাও বলার অধিকার নেই? উনি যে ফকি ছিল আমি একটু বলি, একটু উল্টে দিছি ভাই, একটু উল্টে দিছি। হ্যাঁ, উমর মাল্লা কোথায়? একটু উমর মাল্লা কি ছিল দেখেন, এই যে এটা কার? উমর মাল্লাটা কোথায়? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। হুজুর, আমি আপনার কাছে জানতে চেয়েছি যে ওমর মোল্লার ইত্তেহাদ ঈদ মিলাদুল নবী ছাড়া আর কই কই আছে? আর কি সে ইতিহাস বের করতে? ভাই আমি তো আর সেটা নিয়ে তো গবেষণা করার সময় না, আমি গবেষণা করছি আর ইলিমরা কি করছে আমরা গবেষণা করে বের করেন ভাই। যে ঈদ নবী আবিষ্কার করতে পারবো না, ওমর মোল্লা ওই ঈদ আবিষ্কার করে ফেললো, এসে আর কি বের করতে? আর কি বের করতে সেটা আপনি পড়াশোনা করে বের করেন। আমরা তো বলতেছি উমর মাল্লা ফকি ছিল, উমর মাল্লা ফকি ছিল। আবুল আব্বাস আজাদি উনি ইমাম ভাই, আবুল আব্বাস আজাদি উনি মালিকি মাযহাবের ইমাম। দেখেন আমরা হচ্ছে মূর্খ মানুষ, আমরা যাদের কিছু বুঝি না। আপনি গবেষণা করে আঙ্গুরে দিবেন, আমরা খালি ওটা গিলবো। এই ঈদে না দিলে আর কি ইস্তেহাদটা সে করছে? এত বড় মুস্তাহিদ সে, যার ইস্তেহাদে আপনারা লেগে গেছেন, তার আর কি ইস্তেহাদটা একটু দেখেন। এটা কি উমর মাল্লার একার কাজ নাকি? উমর মাল্লা এটা আয়োজন করছে, সেখানে যুগের ইমাম সবাই উপস্থিত ছিল। আরে বাবা, এই যে এক কথা থেকে আরেক কথা, এই যে উনি আবিষ্কার করলো যে, আপনি বললেন না মুস্তাহিদ, উনি আমি বলছি ফকি, আমি বলছি উনি ফকি। কি ছিল? এই যে দেখেন, আমি বলি শুনেন, উনি উমর মাল্লার মানাকেবটা শুনেন। আপনি উমর মাল্লা সম্পর্কে জানতে চাইছেন না? একটু জানাই আপনাকে। ইমাম আবু শামা মাকদিসি তিনি বলতেছেন, ইমাম আবু শামা মাকদিসি তিনি বলতেছেন, আমি তার জীবনী জানতে চাই না, আমি তার ইতিহাস আর কোন জায়গায় কি সেটাই বলতেছে ভাই। আবু শামা সেটা আপনার প্রশ্নের উত্তর দিতেছে।
কানা বিল মাউসিলে শাইখুন সলিহুন ইউরাফু বি ওমর মাল্লা ওয়া কানা যা মারিফাতিন বি আহকামিল কুরআনে ওয়াল আহাদিসিন নাবাবিয়্যতি ওয়া কানা আল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুলুক ওয়াল উমারা ইয়াজুরুনাহু ফি জাওিয়াতিহি ওয়া ইয়াতাবাররাকুনা বিহিম্মাতিহি ওয়া ইয়ামানুনা বিবারাকাতিহি। আমরা এখানে বলতে চাই ইমাম আবু শামা বলছেন কানা যা মারিফাতিন বি আহকামিল কুরআনি ওয়াল আহাদিস, তিনি একজন ফকি ছিলেন। কোরআন হাদিসের জ্ঞান ছিল না মারিফাতিন মানে তো জ্ঞান না, উনি একজন ফকি ছিল, ফকি ছিল, উনি একজন ফকি ছিল। এটা বলতো শব্দটা জানতো না নাকি আপনি সাম বলতে তো কানা সাফিহান। হ্যাঁ উলামা কেরাম তো এক একজন এখানে এক এক শব্দ ব্যবহার করে, এক এক শব্দ ব্যবহার করে। এখন আপনি বলেন যা মারিফাতিন বি আহকামিল কুরআন ওয়াল হাদিস মানে ফাকি না? কেন এরকম করে বলতে হলো কেন যে কোরআন হাদিসে ওই যে সমস্যা আপনার বুঝে ভাই, আপনার তো আসলে আপনার ঈদ বলা লাগবে, ঈদের জন্য ঈদ বলতে হবে, বুঝছেন না? ঈদ বোঝানোর জন্য ঈদ বলতে হবে। কোরআন হাদিসের কিছু জ্ঞান তার ছিল, কিছু জ্ঞান ছিল ভাই। আমি আপনাকে প্লিজ আপনাকে অনুরোধ করি, আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করেন কানা যা মারিফাতিন বি আহকামিল কুরআন ওয়াল আহাদিস নাবাবিয়্যা অর্থ কি? আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করেন শামসুদ্দৌলা, আমার কথাটা সঠিক না আপনারটা সঠিক? আপনি বলছেন কিছু জ্ঞান ছিল, আমি বলছি এটার অর্থ হলো তিনি ফকির ছিল, উনি ফকির ছিল। হ্যাঁ কেন বলতে হইলো দেখেন, এটা উলামায়ে কেরাম পেশায় বলে, এইভাবে বলে, সমস্যা কি আপনার? যা মারিফাতিন বি আহকামিল কুরআন ওয়াল হাদিস। এটা তো আবু শামা দাবি না করলো, আবু শামা তো দাবি করলো যে উনি ইলম কোরআন হাদিস জানতেন, বুঝলেন? আপনার দাদু ইবনুল জাওজি ওটা বলছে ভাই, ইবনুল জাওজি, ইমাম ইবনুল জাওজি ওটা বলছে ভাই, ইমাম ইবনুল জাওজি ওমর মাল্লাকে এভাবে বলছে। এখন আমার দেখান নাই দাবি, এখন এটার কারনামা দেখান। হ্যাঁ ইমামরা বলার পরে কি আমরা প্রমাণ দিতে যাবো না? ঈদ মিলাদুন নবী ছাড়া আর কি আবিষ্কারটা করতে পারছে একটু দেখান আমারে। সেটা আপনারা বের করেন, আমরা তো উনি ইমাম, উনি একজন ফকির ছিল, উনি বের করতে বললাম। এখন আমি কি আপনাকে উনার সব কাম জমা দিব নাকি? উনি যে ফকির ছিল ভাই, এটা তো ইমাম আবু শামা বলতেছে, উনি যে ফকির ছিল ইমাম ইবনুল জাওজি বলতেছে। জ্ঞান ছিল, আপনি বলছেন জ্ঞান না, ফকির ছিল ভাই, উনি তো ফকির ছিল। এই জন্য তো বলছি ভাই, আসলে আপনি সালাফের ইবারত বুঝেন না ভাই। সালাফের ইবারত বোঝার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার অতটুকু আরেকটু সময় লাগবে আপনার ভাই। না আমরা বুঝি না, ঠিক আছে আমরা বুঝি না। আমি বললাম যে এই যে আমাদের এই হুজুর কি বলে পরিচয় যে হুজুর কোরআন হাদিসের জ্ঞান রাখেন, তার মানে কি ফকির হয়ে গেছেন? আপনি বললে তো ফকির হবে না, কারণ কে কেমন ছিল এটা তো ইমামরা ঠিক করবে। ইমাম আবু শামা যখন বলবে যা মারে তাইলে ফকির ছিল। সালাফের ইবারতের ওজন বুঝতে হয় ভাই, কথা বলতে হলে আমার আর আপনার ইবারত আর সালাফের ইবারত এক না। আমার আর আপনার ইবারত আর সালাফের ইবারত দেখেন, ইবনুল আসির বলতেছে কানা আরিফান বিল ফিকহি আলা মাযহাবি আবি হানিফা। দেখেন ইবনুল আসির বলতেছে ওমর মাল্লা সম্পর্কে কানা আরিফান বিল ফিকহি। ভাই আরিফান বিল ফিকহি মানে ফকি না ভাই, আরিফান বিল ফিকহি মানে ফকি না। এই যে মিলাদুন নবী ছাড়া উনি আর কি আবিষ্কার করতে এটা দেখান। সেটা আমি দেখাইতে যাব কেন? কে দেখাবে হুজুর? আপনি দাবি করবেন ফকি। ঠিক আছে সেটা সময় দেন, আমরা আমাদের কাজে সময় পেলে আবিষ্কার করব, আমরা খুঁজবো। ওটা তোর জন্য তো জরুরি না, তো জরুরি। তাহলে শুনেন ভাই, আপনি যা জিজ্ঞাসা করতেছেন আমি কিন্তু উত্তর দিতেছি, আপনি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেন নাই। হ্যাঁ আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন নাই যে পৃথিবীর কোন ইমাম, একটা প্রশ্নের উত্তর দেন। পুরা দেওবন্দি ওলামায়ে কেরামের পায়ে হাত রেখে, বিনয়ের হাত রেখে আমি বলি, পুরা ওলামায়ে দেওবন্দের পায়ে বিনয়ের হাত রেখে আমি বলছি, শুধু একটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বলেছেন কিনা ঈদ মিলাদুন নবী বলা বেদাত? বলেন বলেন, কে বলছে ঈদ মিলাদুন নবী বলা বেদাত? হ্যাঁ বলেন, কতজন বলছে? হ্যাঁ কতজন বলছে বলেন, কয়েকজনের নাম বলেন। কেউ বলে না বলে নাই। ভাই আপনি বলেন না ভাই, আপনি বলেন, আপনি 4-5 জনের নাম বলেন, বলেন না, আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা আপনি তো বলেন মানবেন না, আপনি তো তাওই করবেন না আপনি যেমন আপনি বলেন না কোন ইমাম বলছে ঈদ মিলাদুন নবী বলা বেদাত? বলেন উনি কি বলছে ঈদ মিলাদুন নবী বলা বেদাত?
এর দ্বারা কি হয় না? ওটা তো আপনার বুঝ হয় না, তার কেন? ওটা তো আপনার বুঝ, এই তো আর পান না, আর পান না। আমার বুঝ হবে কেন? এই তো বলেন, এটা আমার বুঝ হবে কেন? এটা কার বুঝ? আমার বুঝ হবে কেন? বলেন না ভাই, এটা কার বুঝ? আপনি বুঝেন, আপনি বুঝেন। শুনেন, তাইলে আমি আপনাকে বলি ভাই, আপনাকে বলি ইবনে রজব হাম্বলির কথাই বলি। ঈদ বানানো এটা যেটা, হ্যাঁ, এই যে উনি স্পষ্ট ভাষায় বলে গেছেন, এরপরে আপনি কেন বলতেছেন যে বারোদিন আমাদের ইস্তেসনাটা কে করছে এটা আপনি বলেন। আচ্ছা, তাইলে আমি আপনাকে তাইলে বলেন, আপনি কি বলতে চান ইবনে রজব হাম্বলি ঈদ মিলাদুন নবী বলা বেদাত বলতে চান? এবং আপনি আর একটা কথা হুজুর, ইবনে রজব হাম্বলির যুগে যদি ঈদ মিলাদুন নবী থেকে থাকে, আপনি তার কিতাব থেকে দলিল দেখান যে উনি কোথাও বলেছেন যে ঈদ মিলাদুন নবী শব্দ ব্যবহার করছেন, দেখান। কে আপনি দেখেন, ওনার যুগে তো ঈদ মিলাদুন নবী ছিল, উনি কোথায় এই শব্দটা ব্যবহার করছে ঈদ মিলাদুন নবী? এই যে ইবনে আব্বাস রুন্দি ভাই, এছাড়া লোকজন বলে যাবে যেমন ঈদ মিলাদুন নবী, এই লোক তো ইবনে রজব হাম্বলি তো এই হাদিস সামনে এনে ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করে তিনি বললেন যে শরীয়তের এটা ঈদ ছাড়া অন্য কোনো ঈদ বানানো যাবে না। ওনার কি দরকার ছিল না ঈদ মিলাদুন নবী চলতেছে এই কথা বলে দেওয়া? ঈদ মিলাদুন নবীকে বলা যাবে, ঠিক আছে, দরকার ছিল না? ঠিক। তাহলে আমি আপনাকে বলি, ইবনে রজব হাম্বলি রবিউল আউয়াল মাসের আলোচনা করছে কিনা লাতাইফুল মাআরিফে ভাই? করছে না? অনেক পৃষ্ঠা করছে। রবিউল আউয়াল মাসের অনেক আলোচনা করছে। সেখানে কিন্তু তিনি বলেন নাই যে নবীর জন্মদিনকে ঈদ হিসাবে গ্রহণ করা বেদাত, এটা বলছেন উনি? হ্যাঁ, আমি তো বলতেছি ওই যুগে এগুলো প্রচলন ছিল না, এই যে আমি শব্দ ছিল না তখন। এই যে আমি আপনাকে যে বলতেছি ঈদ মিলাদুন নবী দেখেন কত হিজরি থেকে শুরু হয়েছে, একটু ভাই একটু শুনেন। ঈদ মিলাদুন নবী কত হিজরি থেকে শুরু হয়েছে? আপনি আমার প্রশ্ন দিতে, এক হচ্ছে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের আমল শুরু করা, আর হচ্ছে এটাকে ঈদ বলা। আমি ইওয়াদু তো ঈদ, আপনি বুঝেন না, এটা আপনার বুঝের সমস্যা। এটা তো অবশ্যই ঈদ, সেটা আপনি বুঝেন না। হ্যাঁ, আমি ইবনে রজব হাম্বলির যুগে ঈদ বলছে, হুবু ঈদ বলছে। ইবনে দেখেন, ইমাম ইবনু আব্বাদ রুন্দি মালিকি 792 হিজরিতে ওফাত। ইমাম ইবনু আব্বাদ রুন্দি মালিকি 792 তে ওফাত। তিনি বলতেছেন আম্মাল মাউলিদু ফাল্লাজি ইয়াজহারু লি আন্নাহু ঈদুন মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাউসিমুন মিন মাওয়াসিমিহিম। এই কথাটা তিনি বলছেন কোথায়? আর রাসাইলুল কুবরা 52 পৃষ্ঠায়। আমি তো এটা কিতাব দেখি নাই, যদি হয়ে থাকে তো ভালো হলো। ইবনে রজব হাম্বলির যুগে ঈদ মিলাদুন নবী ছিল, এরপরে উনি এই কথাটাকে এখানে ইস্তেসনা করলো না কেন? উনি তো তাহলে আপনি বলেন উনি রবিউল আউয়াল মাসে বললো না কেন? বলেন, বললো না রবিউল আউয়াল মাসে কেন ঈদ বলা যাবে না, এটা বললো না কেন? কারণ ঈদ পালন হয় রবিউল আউয়াল মাসে, ওনার যুগে ছিল না ভাই, এটা তো হবে না। উনি রবিউল আউয়াল মাসের কোনো হাকাম তো রজব মাসে বলবে না। আপনি বলেন রবিউল আউয়াল মাসের হাকাম কি উনি রজবে বলবে? আচ্ছা, যে মাসে তো ওই মাসে বলবে। এইভাবে যদি কেউ বলে যে শরীয়তের এইটার ঈদ ছাড়া অন্য কোনো দিনকে ঈদ বানানো যাবে না, এইভাবে বললে কি এর ভিতরে বারোদিন নামাজ ঢুকে নাই? না, ঢুকে নাই। পৃথিবীর কোন ইমাম বুঝে নাই, পৃথিবীর কোন ইমাম এটা বুঝে নাই, ইমামরা বুঝে নাই, এই জন্য আমরা বুঝি না। পৃথিবীর কোন ইমাম এটা থেকে বুঝেন নাই যে ঈদ মিলাদুন নবী বলা যাবে। আমি তো আপনাকে বললাম একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন ভাই, একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন যিনি বলছে ঈদ মিলাদুন নবী বলা বেদাত। হুজুর আমি বলি তাহলে, এই শিয়াদের কি আছে না, ঈদে কি জানি গদিরে গম নাকি বলে? হ্যাঁ, এটা বলা যাবে কি যাবে না? কোথায় শিয়াদের কথা আমরা যাবো কেন? আমরা বুঝতে পাইছি শিয়াদের কথা বলে যাবো কেন? শিয়াদেরটা কেন আপনি বলেন? আপনাকে যে প্রশ্ন করছি ভাই, আপনি কেন আব্দুল মালিক সাহেব যদি আরো 10,000 বছর গবেষণা করে উনি উত্তর দিতে পারবে না? আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আব্দুল মালিক সাহেব হুজুর ভাই, হ্যাঁ আপনি বলেন, আপনি তো উত্তর দেন না। শিয়াদেরটা আমি বলতে যাবো কেন? শিয়াদেরটা আমি বলতে যাবো কেন? আপনি আমাদেরটা বলেন। আপনি বলেন পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বলছে কি ঈদ মিলাদুন নবী বলা বেদাত? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, কোন ইমাম বলে না এখানে কোন ইমাম বলে না। আপনি একজন বলে দেখান। ইবনে আব্বাসের নাম বলছেন, ইবনে আব্বাস এখানে কথা বলে না। আপনি কিন্তু চাপার জন্য বলে দিচ্ছেন আপনাকে যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিবেন না?
আপনাকে যে প্রশ্ন করছি যে আপনি একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন, একজন শিয়াদের শিয়াদের কাছে গেছেন কেন আপনি? শিয়াদের কাছে গেছেন কেন? একই কারণে এই শিয়াদের মধ্যে ডিউটি দিবে হযরত, কারণ এখানে শিয়াদের সাথে আপনাদের তাসাবু, কারণ এই শিয়াদের সাথে তাসাবু না, আমাদের সাথে শিয়াদের সাথে তাসাবু, এটা কে বলছে ভাই? এটা যে শিয়াদের সাথে তাসাবু, এটা কে বলছে? কে বলছে? এটা তো আপনার গবেষণা, আপনার বলেন বলেন কে বলছে? হ্যাঁ, যদি আমি দেখাতে পারি যে এটা শিয়াদের কাছে ছাড়বেন, তা আমি যদি দেখাইতে পারি সব মুস্তাহিদ ইমাম ঈদ মিলাদুন্নবী পালন করছে, আপনি করবেন? আমি যদি দেখাই আপনাকে যেটা শিয়াদের কাছে ছাড়বেন নি না, আমি বলছি আমাদের ঈদ মিলাদুন্নবী শিয়াদের সাথে তাসাব্বু। কি বলি আর কি বলেন? আমি বলেন আমরা শরীর দিয়ে মাপবো, আপনি মাপবেন, আপনি মাপবেন না মুস্তাহিদ ইমামরা কি দাম খাবে? আব্দুল মালিক সাহেব মাপবে কেন? উনি কি মুস্তাহিদ নাকি? হুজুর কি মুস্তাহিদ? হুজুর তো এরকম বড় দাবি করে না। ঠিক আছে ভাই, আমি আপনাকে কি বলছি, আপনি একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন ভাই, প্লিজ ভাই। কেউ লেখে নাই মিলাদের বিরুদ্ধে, পৃথিবীতে কেউ লেখে নাই। ঈদ মিলাদুন্নবীর বিরুদ্ধে পৃথিবীতে কেউ লেখে নাই, একটা শব্দ লেখে নাই। সবাই ঈদ মিলাদুন্নবীর বিরুদ্ধে ছিল। আমি তো বললাম আপনি একজন ইমামের নাম বলেন যে বলছে ঈদ মিলাদুন্নবী বলা বেদাত। একজনই মুস্তাহিদ ইমামের নাম বলেন, একজন ভাই, একজন। দেখাচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান দেখান, আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মিলাদুন্নবী শুরু, এটা তো শিয়ারা করেছে, এটা আমি আপনাকে দেখাচ্ছি। সেটা আমরা জানি, শিয়ারা শুরু করছে, সেটা জানি। আপনি দেখান লাগবে না আমাদের পড়া। আপনি বললেন মানে শিয়ারা শুরু করছে, ওটা বাতিল হয়ে গেছে। ওটা শিয়ারা শুরু করছে, বাতিল হয়ে গেছে। হ্যাঁ, বাতিল হইলো। আইয়ুবী সালতানাত এসে সব বাদ করে দিছে। ওইটাই তো আপনারা আবার বাতিল করলে আবার করতেছেন কেন? ওই সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার শুরু করছে। সুলতান নুরউদ্দিন জিংকি, শুনেন ভাই, সুলতান নুরউদ্দিন জিংকি আইয়ুবী এরাই শুরু করছে। যে সকল দিবসকে উৎসব হিসাবে উদযাপন করত, যাতে প্রজাদের স্বচ্ছলতায় প্রযুক্ততা। শিয়াদের আলোচনা বাদ, আমরা ওটা করি না ভাই, শিয়াদের আলোচনা বাদ। ফাতিমি খলিফাদের বছর জুড়ে ঈদ আর উৎসব লেগেই থাকতো, সেগুলো হলো বছরের শেষ দিন। আরে ভাই বললাম তো, এটা শিয়াদেরটা বাদ, এটা খালি পড়তেছেন কেন? এই জন্য তো শিয়াদের কাছে যান। এই জন্য আমি বলতেছি শিয়াদের ঈদের এটা কেন বলা যাবে না? ওটা যে কারণে বলা যাবে না। আরে ভাই, আপনি আমার একটা কথার উত্তর কি দিবেন না ভাই? একটা প্রশ্নের উত্তর দেন। আপনি একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন যে ঈদ মিলাদুন্নবী বলা বেদাত বলছে। একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন যে ঈদ মিলাদুন্নবী বলা বেদাত বলছে। আপনি একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন যে ঈদ মিলাদুন্নবী বলা বেদাত বলছে। একজন নাম বলেন যে ঈদ মিলাদুন্নবী করা যাবে। একজন এই তো বললাম, এই যে ইবনে আব্বাদ রুন্দি, মালিক, ইবনে আব্বাদ রুন্দি মালিক। কিভাবে হয়? কে? যে ইমাম মালিকের ইস্তেহাদ করেছে, ইমাম মালিকের তাকলিদ করেছে, মুস্তাহিদ কেন হইলো? আচ্ছা, ইমামের অনুসরণ করে মুস্তাহিদ হওয়া যাবে না, এটা কোথায় আছে? আপনি এখন যদি শিয়া হয়ে ভাগ বানায় যদি প্রচার করেন তাহলে তো লাভ নাই। আপনি বলতেছেন মালিকের মাযহাবের মুকাল্লিদ, আবার বলতেছেন আপনি শুনেন, আপনার কথা শেষ হয়েছে। পৃথিবীর কোন মিলাদুন্নবী বা মিলাদ এগুলো বলে নাই, করে নাই। ওনারা কেউ মুস্তাহিদ না, ওনারা মুকাল্লিদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন, আপনি ফতোয়া শামির তবাকাতুল ফুকাহা পড়ছেন কিনা? তবাকাতুল ফুকাহা পড়ছেন কিনা? ওখানে প্রথমে কি আছে? মুস্তাহিদে মুতলাক। শুনেন, প্রথমে কি আছে? মুস্তাহিদে মুতলাক। এরপরে কি আছে? মুস্তাহিদ ফিল মাযহাব। এরপরে কি আছে? মুস্তাহিদ ফিল মাযহাব। উনি মুস্তাহিদ না? আবু ইউসুফ, মোহাম্মদ জুফার, হাসান, এরা মুস্তাহিদ না? এরা মুস্তাহিদ ফিল মাযহাব। তাহলে আপনি কি বলেন? ইমাম মোহাম্মদ মুস্তাহিদ না? জি অবশ্যই মুস্তাহিদ না। জি, ঠিক আছে, তাইলে বলেন পৃথিবীর কে বলেছে যে ইমাম মোহাম্মদ মুস্তাহিদ না? ইমাম মুহাম্মদ তো বেশিরভাগ জায়গায় অনেক জায়গা সাথে ইখতিলাফ করেছেন। এজন্য তো উনি মুস্তাহিদ। উনি তো তার ইখতিলাফটা মানে নাই, এজন্য তো উনি মুস্তাহিদ। আপনি কিসের দিয়ে কি দলিল দেন? আপনি বললেন তো মুস্তাহিদ আরেকজনের মাযহাব মানে না। আপনি বললেন না মুস্তাহিদ আরেকজনের মাযহাব মানে না। ভাই আসলে কি এই ব্যাপারে আপনারা যারা কথা বলতেছেন যে মুস্তাহিদ না, আপনারা তবাকাতুল ফুকাহা একটু পড়েন। ঠিক কথা হুজুর বলি, শুনেন,
আপনি যাকে মুস্তাহিদ বলছেন তার কয়টা মাসলা আপনি দেখাবেন? যে ইমাম এই যে ইবনে হাজার সে শাফিঈ মাযহাবের সাথে মুখালাফত করতে ইমাম শাফিঈর সাথে কয়টা মাসলায়? মুস্তাহিদ হওয়ার জন্য তো মুখালাফত জরুরি না। কি বলতেছেন ভাই এগুলো? মুস্তাহিদ হওয়ার জন্য তো মুখালাফত জরুরি না। মুস্তাহিদ তো এটা একটা ইলমি মাকাম। মুখালাফত জরুরি না, নিজের ইজতিহাদ অনুযায়ী চলা জরুরি। না না, এটাও জরুরি না, এটাও জরুরি না। না 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 না, তাহলে আপনি তবাকাতুল ফুকাহা পড়েন নাই ভাই। তবাকাতুল ফুকাহা পড়েন। হ্যাঁ আপনি সামনে পড়েন। পড়ে আপনি পড়েন, আপনি বলেন না, আপনি বলেন না তবাকাতুল ফুকাহার মধ্যে শুনেন যারা মুস্তাহিদ ফিল মাযহাব। এরপরে যে স্তরগুলো আছে সেটাই মুকাল্লিদ। এটা তো ফকিহদের তবাকা, এটা মুস্তাহিদদের তবাকা না। এর মধ্যে প্রথম 2টা বা 3টা তবাকা হচ্ছে মুস্তাহিদ, বাকি সবাই হচ্ছে মুকাল্লিদ। ইবনে হাজারের বহু আগের যুগ থেকে এই মুকাল্লিদের যুগ শুরু হয়েছে। ইবনে হাজার কবে থেকে মুস্তাহিদ হলো? ইবনে হাজারকে তাইলে আচ্ছা বলেন ভাই, তাইলে আমরা একটা আলোচনা ঠিক করি। শুনেন, তাহলে আমরা একটা বিষয় ঠিক করি কথা বলার জন্য। সেই তবাকার ভিতরে ইবনে হাজারকে কেউ কি মুস্তাহিদ ধরেছে? হ্যাঁ ধরেছে। ইমাম সাকাবি বলছে মুস্তাহিদুন। ইমাম সাকাবি তবাকা করা হয়েছে না মাযহাবে, যেমন আপনি কথা বললেন হানাফি মাযহাবে এই ফকিহ এই তবাকা, ইমাম যারা ফকিহদের তবাকা উনি বলে নাই যে উনি কিসের মুস্তাহিদ, মুহাদ্দিস হাদিসের না ফিকহের? ফিকহের মুস্তাহিদদের ভিতরে ইমাম ইবনে হাজারকে ধরা হয়েছে, দেখান তো। আচ্ছা, ইমাম সাকাবি ভাই, ইমাম সাকাবি যে ইবনে হাজার আসকালানির জীবনী লিখেছে সেখানে বলছে মুস্তাহিদ। জীবনী কিতাব থেকে না, যারা তবাকা করেছেন, যেমন আপনি যে ইমাম শামী এটা তবাকা করলেন, শাফিঈ মাযহাবের তবাকা আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন। ইমাম আশ্চর্য কথা ভাই, আপনারা কি শিশুর মতো বলেন? ইমাম ইবনে হাজার আসকালানি শাফিঈ মাযহাবের মুস্তাহিদ। বলছে ইবনে হাজারকে কেউ ওই মুস্তাহিদ বলছেন? উনাকে মুস্তাহিদ বলে নাই, কে তার নাম বলেন, কে বলেন উনাকে মুস্তাহিদ? এই যে বললাম সাকাবি মুস্তাহিদ বলছে, সাকাবি মুস্তাহিদ বলছে, সাকাবি মুস্তাহিদ বলছে। আশ্চর্য কথা। আরে ভাই, ইমাম সাকাবি মুস্তাহিদ বলছে, ইমাম সাকাবি ইবনে হাজারকে মুস্তাহিদ বলছে। ইমাম সাকাবি ফকিহদের তবাকা করে নাই। ইমাম সাকাবি ফকিহদের তবাকা করে নাই। কে বলছে আপনাকে করে নাই? কে বলছে করে নাই? কোন তবাকা বলছে দেখান, বলেন ওর কয়টা তবাকা, কোন তবাকার ভিতরে বলেন। উনার মানাকে শুনেন, হাদিসের ক্ষেত্রে মুস্তাহিদ এটা কোথায় পাইছেন? মুস্তাহিদ বললে হাদিস বুঝায়, এটা কই পেয়েছেন আপনি? এটা আপনি জানেন না, আপনার সাথে আপনি ফিকহের মতো কথা বলেন। যে ব্যক্তি হাদিসের পণ্ডিত হবে তার জন্য জরুরি না সে ফিকহেরও পণ্ডিত হবে। আমি তো সেটা বলি নাই, আমি বলছি মুস্তাহিদ বললে যে হাদিসের মুস্তাহিদ বুঝায়, এটা কোথায় পেয়েছেন আপনি? সব কথা বাদ, এখন লাস্ট কথা আপনাকে হুজুর ওদিন আপনি আমাকে বললেন যে আমার কল আপনি করতেছেন কিনা, ওটা আপনি আমার কলটা কেন রেকর্ড করলেন, করে আবার ছাড়লেন? না না না, ওটা তো বলি নাই। আমি কি বলছি? আমি আপনাকে কি বলছি? আপনি বলেছেন কি বলেছেন? আপনি বলেন নব্বী। হ্যাঁ আমি বলছি ভাই হোয়াটসঅ্যাপে রেকর্ড করেন কিনা? আপনি বলছেন না, আমিও তো করি নাই, আমিও তো রেকর্ড করি নাই। রেকর্ড তো আমি করি নাই। বারবার জিজ্ঞেস করতেছিলেন যে হুজুর আপনি কি রেকর্ড করতেছেন? না না, বারবার জিজ্ঞাসা করি নাই। না না, বারবার জিজ্ঞাসা করি নাই। না 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 না, বারবার বললে তো ঈদ হয়ে যায়, ঈদ হইছে না 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 না, বারবার বলছেন, বারবার আপনি বলছেন, যাই হোক বলছেন যে আপনি রেকর্ড করতেছেন কিনা। আমি রেকর্ড করতেছি, আমি পরে বললাম যে আপনি করতেছেন কিনা, আপনি বললেন যে না, তাহলে হুজুর তারপর রেকর্ড করে ছাড়লেন যে? না না, আমি তো বলি নাই যে আপনি করেন কিনা, আমি তো একবারও বলি নাই আপনাকে এটা। আমি জানতে চাইছি যে, আরে ভাই আপনি কিভাবে বলতেছেন, আমি কিভাবে বলছি? আপনি রেকর্ড করবেন না এই জাতীয় কথা তো আমি আপনাকে বলি নাই। আপনি রেকর্ড করিয়েন না বা করবেন না এটা তো আমি বলি নাই। কি বলছেন? আমি তো বলতেছি শুনেন, আপনি এইভাবে বলছেন যে আপনি মনে হয় এখন মিলাদ থেকে আবার রেকর্ড আসবেন কেন? ওটার কি আলোচনা শেষ? আপনি এভাবে বলছেন, আমাকে আপনি এইভাবে বলছেন যে আপনি মনে হয় রেকর্ড করতেছেন। না না, আমি এটা বলি না ভাই, আমার মনে নাই। আমি আমার যতটুকু মনে আছে আমি এভাবে বলি নাই। আমার যতটুকু মনে আছে আমি এভাবে বলি নাই। আমার যথেষ্ট মনে আছে আপনি এভাবেই বলেছেন। না না, আপনাদের কথা ঘোরার তো ঠিক আছে, আপনার মেধা যেহেতু তীক্ষ্ণ, আপনি না না, আমার কাছে যা মনে আছে আমি এভাবে বলছি বলে আমার মনে হয়। এখন যাই হোক, আচ্ছা আপনি আপনার কথা শুনে নিন, মনে না থাকে এত স্মৃতিশক্তি দুর্বল হতে তো হুজুর আপনার মুস্তাহিদ সেইটা তো লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি হুজুর বলেন যে আপনি নিজে বললেন যে আপনি রেকর্ড করতেছেন, এটা তো বলছেন, এটাও বলেননি। কোথায়? আর সেটা আমি জানতে চাইছি যে ভাই হোয়াটসঅ্যাপে তো রেকর্ড হয়, এটা রেকর্ড হইতেছে কিনা?
ঠিক আছে, আপনি করতেছেন এটা, আপনি না না, আমি তো আপনাকে নিষেধের জন্য আমি বলছি ভাই, হোয়াটসঅ্যাপে তো রেকর্ড হয়, মানে হোয়াটসঅ্যাপে রেকর্ড রাখবো কিনা, আর আমি তো জানি না এটাতে রেকর্ড হয় না। আপনি একজন আলেম মানুষ, বুজুর্গ মানুষ, একটা মাদ্রাসার ভাই। না না ভাই, আমি দিলাম কোচিং মাস্টার, ভাই। এই কথা বলেন নাই যে আমি তো ভন্ড ভাই, আমি তো ভন্ড কোচিং মাস্টার। আপনি আমারে কন্যায় জুতা পিটা করবেন মানুষের সামনে, হযরত হুজুর, আপনি এই কথা বলেন নাই। আপনি জুতা পিটা করবেন কইছেন কিনা বলেন? প্রসঙ্গ পাচ্ছেন না, আপনি এটা বলছেন কিনা যে আপনি রেকর্ড করছেন না, বলছেন কোথায়? হ্যাঁ, আমি তো বলছি আমি রেকর্ড করি নাই। রেকর্ড করছেন না। হ্যাঁ, আমি বলছি তো রেকর্ড করি নাই, বলছি তো। আচ্ছা আচ্ছা, আপনি রেকর্ড করছেন না, তারপরে হুজুর আমার রেকর্ডটা তাহলে আপনার আইডি ফিজিক্যালি ছাড়া হলো কেমনে করা হইলো? আপনি যখন বাড়াবাড়ি শুরু করছেন, সবাইরে গাইডলাইন শুরু করছেন, তখন ওই ছেলেরা রেকর্ড করছে, ওরা আমাকে জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে। আপনি শুরু করেছেন, আপনারা আমাকে এইভাবে বারবার ফোন দিয়ে বিরক্ত করে বাড়াবাড়ি করেন। না না, আমি বিরক্ত করছি? রেকর্ড না করলে প্রশ্ন কেন রেকর্ড করছেন কেন? আমি করি নাই ভাই, ওটা ছাত্ররা কোন ফাঁকি দিয়ে, আমি যে জোরে কথা বলি কোন ফাঁকি দিয়ে রেকর্ড করে রাখছি। আমরা কি মোবাইল সম্পর্কে কিছু বুঝি না হুজুর? আপনি আমার কথা আপনার কথা স্পষ্ট ভাষায় আসছে না ভাই, আপনি বোধহয় আমার সম্পর্কে জানেন, আমি আসলে অনলাইন এগুলা বুঝি না ভাই, আমি নেট কিচ্ছু চালাই না, এগুলো আমি বুঝি না। আমাকে এটা বুঝা যে ফোন কল আরেকজন কিভাবে দূর থেকে রেকর্ড করতে পারে আপনার অভিতরে। এই যখন আমি একদিকে ফিরে কথা বলতেছি, আরেকজনের যদি আমার পিছনে মোবাইল ধরে দাঁড়ায় থাকে, আমি দেখবো নাকি? আপনার পিছনে, আপনি কি পিছনে এক বড় বাইরে ঘুরেন না? আপনি পিছনে এক বড় মাথা ঘোরান নাই, স্টিল হইয়া বলতে আমার সাথে কথা বলতেছেন। তাই তো, আমি তো সামনের দিকে তাকাইতেছি ভাই, আজ যে জোরে কথা বলতেছি, এটা 10 হাত দূরে রাখলেও রেকর্ড হবে। আপনার পিছে আপনি কাদেরকে রাখেন যে উস্তাদের কথা রেকর্ড করতেছে? না, আমি এভাবে পরিকল্পিত ভাবে আপনার ওই সময় আমি কাউকে রাখি নাই ভাই। বলতেছে যে আমি রেকর্ড করছি না, এরকম ব্যক্তি আপনার পিছনে এসে রেকর্ড করে, তাহলে আপনি কেমন লোককে রাখেন? না, আমি অত যোগ্য লোক রাখতে পারি না হয়তো আপনার মতো, এটা তো হইতে পারে, সবার তীক্ষ্ণতা তো ভাই একরকম না। আপনি যদি আমাকে বলতেন যে ভাই কল আপনি রেকর্ড করেন, আমি রেকর্ড করি, কোনো সমস্যা ছিল না হুজুর। কিন্তু হুজুর আপনি আমাকে বলছেন যে আপনি রেকর্ড করছেন না। না না, আমি একবারও বলিনি আপনাকে যে আপনি তো রেকর্ড করছেন না, একবারও বলি নাই ভাই। না, আমি কোনো ব্যক্তির কল রেকর্ড করি না। আমি একবারও আপনাকে বলি নাই যে আপনি রেকর্ড করিয়েন না বা আপনি করছেন কিনা। আমি বলছি ভাই হোয়াটসঅ্যাপে রেকর্ড হয়, রেকর্ড করবো কিনা, রেকর্ড হইতেছে কিনা, রেকর্ড হইতেছে কিনা। আমি তো আপনাকে নিষেধ করি নাই রে ভাই। এখন একজনে যদি রেকর্ড করে সমস্যা কি? এখন আমাকে ইংরেজিতে বলেছেন আপনি মনে হয় রেকর্ড করতেছেন, এটা আপনাদের অভ্যাস আছে। আপনি মনে হয় না 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 না, আমি এভাবে বলি নাই ভাই, প্লিজ আপনি আমার নামে মিথ্যা বলবেন না, আমার নামে মিথ্যা বলবেন না। হুজুর কোনো সমস্যা নাই হুজুর, কোনো সমস্যা নেই। একটু শুধু বলেন যে আপনার পেছনে যে ছেলেটা কথা রেকর্ড করছে, এটাকে আপনার দোষরে করছে না আপনি জানতেন না? না না, আমি দেখি নাই, আমি দেখি। হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আপনি কি জানতেন না? আমি শুনেন, আমি কাউকে বলি নাই, আমি কাউকে বলি নাই। না বলেন না, আপনি কথা পছন্দ করবেন না, আপনি বলেন যে ওয়াল্লাহি আপনি জানতেন না। আমি শপথ করে কারোর সাথে কথা বলি না। আপনি আমার যারা কলিগ লেভেলের কারোর সাথে আমি শপথ করে কথা বলি না, এটা আমার অভ্যাসে নেই। আপনি সাহসটা দিয়ে বলেন এই কথা যে আপনি জানতেন না। না 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 না, আমি বলছি যে ভাই আমি এটা আয়োজন করি নাই, কাউকে করতেও বলি নাই, আমার অগোচরে ওরা করছে। আর বড় কথা হলে রেকর্ড করুক না করুক সেটা সমস্যা কি? আপনি জুতা পিটার কথা বলছেন কেন আমাকে? এই আচরণ কোথায় শিখতেন আপনি? আপনি বলেন, আপনি একজন মানুষকে জুতা পিটার করা বলছেন কেন? আপনি আইডি থেকে লেখা হচ্ছে যে আপনার অজান্তে রেকর্ড হচ্ছে, এই কথা মিথ্যা। হ্যাঁ না, এটা সত্য, আমার অজান্তেই হয়েছে, এটাই সঠিক। কারণ আমি তো ওদেরকে রেকর্ড করতে বলি নাই, আমার অজান্তে যদি হয় সমস্যা কি? শপথ করে বলেন কোথায় অজান্তে হয়েছে, শপথ করে বলেন কেন আপনার সাথে আমি শপথ? আমি কারোর সাথে শপথ করি না, আমি জীবনে কারোর সাথে শপথ করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তাইলে আপনার কথার উপরে আমরা মুখের কথা বিশ্বাস করলাম, শপথ করা ছাড়া, যেহেতু আপনি অনেক বড় আল্লাহর ওলি। তাইলে ভাই, তাইলে শুনেন, আপনাকে রাকিব ভাই, আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলেছেন এই রেকর্ড আপনার অজান্তে হয়েছে। হ্যাঁ, এটা অজান্তে আপনি জানতেন আপনার অবসরে এই রেকর্ড হয়েছে, আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, শপথ করছেন না, ঠিক আছে। ঠিক আছে, তাইলে রাকিব ভাই আপনার কাছে আমার একটাই প্রশ্ন। হ্যালো, আপনাদের কাছে পুরা দেওবন্দি ওলামায়ে আমাদের একটাই প্রশ্ন যে
মুস্তাহিদ ইমামরা ঈদে মিলাদুন্নবী বলা বেদাত বলতেন কিনা? হ্যাঁ, কোন মুস্তাহিদ পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী শব্দ উচ্চারণ করেন নাই। তাহলে কোন মুস্তাহিদ এটাকে বেদাতও বলেন নাই। তারা মুকাল্লিদ, হ্যাঁ তারা হচ্ছে মুকাল্লিদ। বেদাত তো রাসূল বলে গেছেন, সাহাবীরা বলে গেছেন, রাসূল বলে গেছেন, তাদের যুগে ছিল না, এই জন্য তারা বলেন। আবু হানিফার যুগে ঈদে মিলাদুন্নবী ছিল, তারপরে তিনি বলতেন বেদাত। তার যুগে ছিল না, এই জন্য তিনি বলেন নাই। কার যুগে ছিল না? যে ওমা আদা জালিকা, আপনি এর বানাইছেন এর মতো মিছিল বানাইছেন। আরে ভাই, ওমা আদা জালিকা ইবনে রজব হাম্বলি নিজেও তো বলে নাই যে ঈদে মিলাদুন্নবী বলা বেদাত। উনি নিজেও তো বলেন নাই। এখানে বলে, এটা তো ভাই রজব মাসের আলোচনা। উনি তো এক মাসে আরেক মাসে বলবেন না। আপনি এখনো যদি বলেন যে না আপনার নাম ধরেই বলতে হবে। ভাই ওই রেকর্ড আছে। আমি কি বলছিলাম একটু শুনেন। হ্যালো রাকিব ভাই, এটা কোরআন থেকে দেখা হচ্ছে কোথায় ধর্মগ্রন্থের নাম আছে, তাহলে এটা কেমন কথা হইলো? ঠিক আছে আপনারা বসেন। ভাই রাকিব ভাই, হ্যালো রাকিব ভাই প্লিজ, তাহলে এই বিষয় নিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী শুনেন, ঈদে মিলাদুন্নবী এবং বেদাত, ভাই ভাই একটু ভাই, ঈদে মিলাদুন্নবী এবং বেদাত এই বিষয়ের উপরে আমরা আপনারা কয়েকজনে মিলে আমরা একটা ঘরোয়া বৈঠকে বসি, এটা আয়োজন করেন। আমি বলি বলেন। একটা আছেন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের দলিলের আলোকে মুস্তাহাব না বেদাত, এই বিষয় নিয়ে আসেন আমি আর আপনি অনলাইনে বলুন না, এটা আগে বেদাতের আলোচনায় বসতে হবে তাইলে। হুজুর আপনি যদি বেদাত নিয়ে গেছেন না, বেদাতের আলোচনা আমি স্পষ্ট করছি। এখন আমি যেটা বুঝছি ওইটা সঠিক না গলত সেটা তো আপনি বাহাতে এসে প্রমাণ করবেন। না না, কোরআন হাদিস, হ্যাঁ কোরআন হাদিসের আলোকে আমি কোরআন হাদিসের মধ্যে করতে একটা গাছে আসে না।